আফসার ভাই আপনি একটু মিউট করবেন আপনার ইয়েটা। আচ্ছা, এখন আমরা লাইভে চলে এসেছি। কেউ কি কিছু বলছিলেন আমাকে? হ্যাঁ রুমি আপু, আপনার এসএমএস আমি দেখতে পেয়েছি, আপনি যে বলেছেন নেটের প্রবলেম ছিল। হ্যাঁ আপু, সমস্যা নাই, আপনি জয়েন করেছেন, সেটাই হচ্ছে আমার জন্য বড় কথা। আপনারা এভাবে আমার সাথে কানেক্টেড থাকবেন, আমার ক্লাসগুলো ঠিকভাবে করবেন, এটা বেশি জরুরি। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কিছু বলার আছে? আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আপনাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে, আমরা যেটা বলেছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মনে আছে কি সবার? জি আপু। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে কি কি ছিল? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে কিন্তু ছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে কাজ করার বিষয়টা। তো সোশ্যাল মিডিয়ার গুলোর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় পৃথিবীতে কোন সোশ্যাল মিডিয়া, আপনারা কি বলতে পারেন? জি ফেসবুক আপু। ফেসবুক হবে আপু। হ্যাঁ ফেসবুক। সারা বিশ্বে প্রায় 4.5 বিলিয়ন মানুষ সারা বিশ্বে ইন্টারনেট ইউজ করে, আরো বেশিও হতে পারে, আমি একটা সমীক্ষার কথা বলছি। 4.5 বিলিয়নের বেশি মানুষ সারা বিশ্বে ইন্টারনেট ইউজ করে। আর ফেসবুক ইউজারের সংখ্যা 2 বিলিয়ন, প্রায় অর্ধেক। ফেসবুকের পরে আছে ইউটিউব। তো বুঝতে পারছেন যে ফেসবুকে যদি আমি মার্কেটিং করি, আমার পণ্য বা সেবা নিয়ে আমি মার্কেটিং করি, কত বেশি মানুষের কাছে রিচ করব। এবং বাংলাদেশে ফেসবুক ইউজারের সংখ্যা প্রায় 92%। তো বাংলাদেশের প্রেক্ষিতে যখন আপনি কাজ করবেন যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে, তখন কিন্তু ফেসবুকের মাধ্যমে যদি আপনি সেই প্রোডাক্ট নিয়ে প্রচার চালান, ফেসবুকটাকে টার্গেট করে যদি আপনি শুরু করেন, তাহলেও 92% মানুষের কাছে আপনি পৌঁছাতে পারছেন যারা ইন্টারনেট ইউজ করে। এবং দিন দিন তো বিষয়টা আরো বাড়ছে। আগে যেরকম মানুষ অত বেশি সচেতন ছিল না, সোশ্যাল মিডিয়া এত বুঝতো না, এখন তো সবাই কম বেশি জানি। ফেসবুক মানে তো ফেসবুকে কারো প্রোফাইল নাই, এটা এখনকার দিনে তো মানুষ চিন্তাই করতে পারে না, সবারই ফেসবুকে প্রোফাইল আছে। তো ফেসবুকের প্রোফাইল যেহেতু আছে, ফেসবুকের মাধ্যমে ইভেন দেখেন আমাদের এই লাইভটাও কিন্তু ফেসবুক হচ্ছে, ফেসবুকে লাইভ যাচ্ছে, তাই না? আমরা আমাদের প্রচারটাও কিন্তু ফেসবুক থেকে করছি। কেন? আমাদের এখান থেকে আমাদের চিন্তা, আমরা ফেসবুকে যদি লাইভটা করি তাহলে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো আমাদের ক্লাসগুলো, তাই না? সেই বিষয়টা মাথায় রেখে আমরা ফেসবুকটাকে টার্গেট করব। এখন ফেসবুক মার্কেটিং এর ভিতরে আমরা কি কি জিনিস শিখব? ফেসবুক মার্কেটিং এর ভিতরে প্রথমে আমরা জানি যে কোনো একটা ব্যবসা যখন কেউ রান করে, কি করে তারা? ফেসবুকে পেজ ওপেন করে, তাই না? মনে করেন আপনি একটা বুটিক শপ নিয়ে কাজ করবেন, আপনি একটা বুটিক খুলবেন নতুন, বা আপনি যে কোনো একটা বুটিকে না বললাম, যে কোনো একটা
মনে করি আমি একটা এমন একটা শপ থাকবে যেখানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি হবে, কিন্তু সেটা অনলাইনে বিক্রি করব। আমার ওয়েবসাইট কেনার সামর্থ্য এখনই হয়নি। ফেসবুক তাকে এমন এমন ফিচার দিয়েছে যেখানে ওয়েবসাইটের ফিচারগুলো আছে। ওয়েবসাইটে যেসব জিনিস ই কমার্স ওয়েবসাইটের পর্যায়ে না গেলেও ই কমার্স ওয়েবসাইটের মতো কিছু ফিচার ফেসবুক এখন এনেছে। ফেসবুকের নতুন যে ভার্সনটা, নতুন যে আপডেটটা এসেছে, অনেক অনেক কিছু এসেছে এর ভিতরে। তো সে কি করলো, আপনাদের মধ্যেই মনে করি একজন শুরু করলো, ইফতি ভাই শুরু করলো যে আমি আমার প্রথমে চাচ্ছি যে ছোট থেকেই শুরু হয়, আমার আগেই বড় চিন্তা করার দরকার নেই। তো কি করলো, একটা ফেসবুকে পেজ ওপেন করলো, তাই না? তাহলে আমাদের পেজ ওপেনের বিষয়টা তো জানতে হবে, কিভাবে পেজ ওপেন করে। এখন আমরা তো ডিজিটাল মার্কেটার, আমরা তো নর্মাল সবাই যেভাবে পেজ ওপেন করে বসে থাকে আমরা তো ওভাবে ওপেন করে বসে থাকবো না। আমরা কি করব, এমন ভাবে পেজটাকে ওপেন করব, সেটিংস গুলো এমন ভাবে ঠিক করব যাতে আমাদের পেজটা মানুষ যদি কোনো একটা ওয়ার্ড দিয়ে সার্চ করে বা কোনো একটা, আমরা যে নিশ নিয়ে কাজ করব সেই নিশ ধরে সার্চ করে, নিশ কি, নিশটা আপনারা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে শুনবেন, সব সময় শুনবেন, সবাই বলবে নিশ নিয়ে কাজ করা, নিশ নিয়ে কাজ করা। নিশটা হচ্ছে একটা যে কোনো একটা জিনিসের টাইপ। মনে করেন আমি একটা ড্রেসের বিজনেস করব, তো ড্রেসের বিজনেসটা, ড্রেস সবটাই আপনার নিশ, মানে একটা যে কোনো একটা সাবজেক্ট, একটা যে কোনো প্রোডাক্ট। এখন সে নিশ বিভিন্ন ধরনের হতে পারে, শুধু যে ড্রেস না, সেগুলো শুধু যে একটা বিষয় না, অনেক ধরনের হতে পারে। নিশ সম্পর্কে আমরা আরো ডিটেলস জানবো, আজকে না, আরো সামনে আরো বেশি জানবো। আমরা করতে করতে নিশ সম্পর্কে আরো জানবো, শুধু ওয়ার্ডটা জেনে রাখেন, নিশ। ঠিক আছে? তো আমরা প্রথমে পেজ ওপেন করব। পেজ ওপেন করলাম, আমরা ডিজিটাল মার্কেটার, আমরা নর্মাল অন্যদের মতো পেজ ওপেন করব না। আমরা ওপেন করব যাতে কিওয়ার্ড ধরে সার্চ দিলে, সে ওয়ার্ড ধরে সার্চ দিলে, ড্রেস শপ দিলে সার্চ দিলে যেন আমাদের এটা চলে আসে, সার্চ দিলেই যাতে চলে আসে, যেটা বলেছিলাম র্যাঙ্কিং এর বিষয়টা, যাতে সহজেই মানুষের চোখে আসে। আবার পেজের ভিতরে সেটিং গুলো এরকম থাকবে যাতে ইউজার ফ্রেন্ডলি হয়। মানুষ পেজে এসেছে, অনেক ধরনের অনেক জটিলতার কারণে মানুষ আমাদেরকে নক না করেই চলে গেল, বা নক করলো রেসপন্স না পেয়ে চলে গেল, তাহলে তো আমার কোনো লাভ হলো না, বিজনেস হলো না। হবে কি? তো আমাকে কি করতে হবে, আমি তাহলে এমন ভাবে আমার পেজটা সেট করব যাতে আমি কাউকে নক দিলে তখন সে আমাকে যদি নক দেয় তখন সে একটা রেসপন্স মেসেজ পায় বা কিছু একটা রেসপন্স পায়। সবার কাছে কি খাতা কলম আছে? আছে। জি আপু। খাতা কলম রাখবেন, যখন যেটা বলবো আপনারা সেগুলো নোট করে রাখবেন। যেমন নিশের বিষয়টা বলেছিলাম, নোট করে রাখবেন। ভবিষ্যতে আপনারা, শুধু তো আমি বলিনি যে আমার ক্লাসটাকেই আপনার ফোকাস করতে হবে, আমার ক্লাস ফোকাস করবেন, আদার্স আরো অনেক কিছু বিষয় নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন, না হলে কিন্তু শিখতে পারবেন না। তো টপিকগুলা, যখন যে টপিকটা বলবো মনে হবে এটা নোট করা দরকার, নোট ডাউন করে রাখবেন প্লিজ। আচ্ছা, আমরা পেজের কথা বলেছিলাম, তো ফেসবুক পেজ একটা ক্রিয়েট করলাম। তো আমার মনে করেন ফেসবুক পেজ ক্রিয়েট করলাম, কিন্তু ওইভাবে আমি মানুষজনকে কাছে আনতে পারছি না। আমার মনে হচ্ছে আমার একটা কমিউনিটি থাকলে ভালো হতো, আমার একটা পরিচিত সার্কেল থাকলে ভালো হতো, তখন আমি একটা গ্রুপ খুলতে পারি তো? যাদের ভিডিওটা অন করা সম্ভব একটু অন করে রাখেন আপনাদের সাথে, তাহলে আমার কথা বলতে সুবিধা হয়। হ্যাঁ সিয়ার, আপনি এই কাজটা করেন, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম কমিউনিকেশনের, যে আমার মনে হতে পারে যে আমার একটা সার্কেল থাকলে ভালো হয়, তখন আমরা ওই
আমার বিজনেস রিলেটেড বা আমার বিজনেস রিলেটেডই ধরি, আমি ক্লায়েন্টের চিন্তাটা আগে বাদ দেই, আগে আমি আমার কথা বলি। ক্লায়েন্টের কাজ করব আগে, আমারও তো বিজনেস থাকতে পারে, আমিও তো একটা বিজনেস করতে পারি, তাই তো? এমন হতে পারে যে আপনারাই ভবিষ্যতে একটা বিজনেস রান করবেন, তো এরকম কি হবে? তো আপনার একটা কমিউনিটি যদি গড়ে ওঠে, আপনার পরিচিত সার্কেলটা যদি একটা গ্রুপের ভিতরে থাকে, তো আপনার ওখান থেকে পেজের যে জিনিসগুলো, পেজে প্রোডাক্ট নতুন আসলো বা নতুন কাউকে আপনি অ্যাড করতেছেন, আপনার কমিউনিটির লোকজন আরো তাদের কমিউনিটিতে অ্যাড করছে গ্রুপে, এভাবে করে করে একটা গ্রুপ কত বিশাল পর্যায়ে চলে যায় আমরা তো সবাই জানি। তারপরে আছে আমরা মনে করেন পেজের আন্ডারে বা আমরা পেজের আন্ডার বাদে আমরা কোনো একটা বিষয়ে একটা ট্রেনিং দিব বা একটা সেমিনার করব বা একটা প্রোডাক্টের আমরা মেলা করব, মেলার আয়োজন করে না অনেকেই, মেলার আয়োজন করে, তো একটা ইভেন্ট ক্রিয়েট করে, ইভেন্ট ক্রিয়েট করার মাধ্যমে মানুষকে আকর্ষণ করে। অনেক আইটি ট্রেনিং এ দেখবেন যে আইটি কোম্পানিগুলো কি করে, ওনারা ইভেন্ট আয়োজন করে, ওয়ার্কশপ আয়োজন করে, ইভেন্ট ক্রিয়েট করে। তো ওই ইভেন্টগুলো মানুষের কাছে যখন পৌঁছায়, মানুষ ওখানে ইন্টারেস্ট ফিল করে, জয়েন দেয়, তারপরে ওখানে ফর্ম আসে, ফর্ম ফিল আপ করে তারা ওখানে দেখা যায় যে পার্টিসিপেট করে। তো এরকম যদি আপনার বিজনেস রিলেটেড কোনো ওয়ার্কশপ করতে পারেন, আপনার বিজনেসের প্রতি কিন্তু মানুষের চাহিদা আরো বেড়ে যাবে। আপনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলেছেন, আপনি আইটি ট্রেনিং দিবেন, আপনি কি করলেন, যদি একটা ওয়ার্কশপের আয়োজন করতে পারেন, 2 ঘন্টার একটা সেশনের আয়োজন করতে পারেন, মানুষকে শুধু ব্রেন ওয়াশ করলেন, মানুষ শুধু বুঝলো, তখন কি হবে? তখন কিন্তু আপনার আরো বেশি কাস্টমার পেতে সহযোগিতা হবে। তো এই জিনিসগুলো আমরা ইভেন্টের কথা জানলাম, এরপরে সব হলো, আমাদের ব্যবসা স্মুথলি চলতেছে, এখন মনে হচ্ছে না আমার এখন ব্যবসাটাকে একটু বুস্ট আপ করা দরকার, আমার ব্যবসাটাকে আরেকটু সম্প্রসারিত করব, তখন আসে পেইড অ্যাডভার্টাইজমেন্ট। এতক্ষণ আমি বলেছিলাম আনপেইড সবকিছু। যখন আমার ব্যবসাটা মোটামুটি, আমার পেজ সেট আপ হলো, আমার একটা কমিউনিটি গ্রো হলো, বা আমি কমিউনিটি নাই চাইলাম, আমি পেজটাকে এত সুন্দরভাবে সেট আপ করলাম, লাইক বাড়ালাম, এখন আমার অবস্থা হয়েছে ইদানিং বিষয়টা আমি দেখেছি যে অর্গানিক ভাবে, মানে আনপেইড ভাবে পেজে অত বেশি রিস্ক কিন্তু পাচ্ছে না, লাইকটা কিন্তু কমে গিয়েছে, আগের মতো নাই। ফেসবুক চাচ্ছে যে পেজ ওনাররা বেশি বেশি অ্যাড দিক, অ্যাড দেওয়া মানে ওদের লাভ, ফেসবুকের লাভ। কত আর ফ্রি দেবে আপনাকে? ফেসবুকেরও তো ব্যবসা করতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে আমরা যেটা বলছিলাম অ্যাডের বিষয়টা তখন আসবে যে আমার এখন মনে হচ্ছে আমার 500 লাইক আছে, আমি চাচ্ছি 1000, না 1000ও না, আমি চাচ্ছি 2000 লাইক আরো আনতে। তখন আমি কি করব? তখন আমি একটা অ্যাড দিলাম, বা আমি চাচ্ছি আমার যে কাস্টমার যারা আছে তাদের তথ্য সংগ্রহ করতে, তথ্য সংগ্রহের জন্য অ্যাড আছে। আমি চাচ্ছি নতুন একটা প্রোডাক্ট বাজারে এনেছি, এখন এটার সম্পর্কে মানুষের অভিমত জানতে। এই প্রোডাক্টটা, 2টা প্রোডাক্ট আনলাম, মনে করেন একটার কালার, একটা হচ্ছে গিয়ে লাল রঙের একটা মোবাইল আনলাম, আর একটা আনলাম কালো রঙের মোবাইল, ব্ল্যাক কালারের মোবাইল, রেড কালারের মোবাইল। এখন আমি একটা টেস্ট করতে যাচ্ছি যে মানুষ কোনটা বেশি প্রেফার করে, এটার জন্য একটা অ্যাড রান করা যায়, মার্কেট রিসার্চ করার জন্য। কালকে মার্কেট রিসার্চের কথা আমি বলেছিলাম, সেটাও করা সম্ভব। এভাবে করে করে বিভিন্ন ধরনের অ্যাড আছে, অ্যাড করে তখন দেখা গেল ফেসবুক মার্কেটিংটা পুরোপুরি ভাবে সম্পূর্ণ হলো। এই বিষয়ে কারো কনফিউশন আছে কি কোনো? আচ্ছা, আমি তো একটা রাফ আইডিয়া আপনাদের দিতে পেরেছি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন প্র্যাকটিক্যাল চলে যাই।
আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আজকে আমরা দেখাবো কিভাবে প্রপার ওয়েতে একটা পেজ ক্রিয়েট করা যায়, একটা ফেসবুক পেজ কিভাবে প্রপার ওয়েতে ক্রিয়েট করা যায় সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথমে আমি আমার ফেসবুকে লগ ইন করে নিই। আচ্ছা, আমি এখানে কি করেছি, ইনকগনিটো মোডে চলে এসেছি। এই ইনকগনিটো মোড সম্পর্কে কি আমরা সবাই জানি? না। আমি তাহলে এটা আবার একটু দেখাই। আমি যদি চাই যে আমার আচ্ছা, আমি আপনাদের সবার কাছে দুঃখিত, আমি ভুল করে আমার প্রোফাইল থেকে লাইভে চলে গিয়েছিলাম। সমস্যা নাই, ভিডিওটা আপনারা পাবেন, কিন্তু আমার আবার একটা লাইভ ক্রিয়েট করতে হবে আমাদের পেজ থেকে। এটা আমি আন্তরিকভাবে দুঃখিত, তখন আমার নেটওয়ার্কের সমস্যা করছিল, যার কারণে আমি ওখান থেকে চলে গিয়েছিলাম। আমি আবার একটা লাইভ ক্রিয়েট করি, ঠিক আছে? প্রবলেম নাই তো কারো? আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে বিষয়টার জন্য। আপনাদের একটু ইয়ে হয়ে গেল, ইন্টারাপ্ট হলো। এই ভিডিওটা আমি দিয়ে দিব আপনাদেরকে, কোনো সমস্যা নেই, আপনারা কোনো কিছু মিস করবেন না। সবার কাছেই আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে আজকে আমি খুব পেইন দিচ্ছি।
তো সমস্যা নাই, আমি আজকে আপনাদেরকে যত সময় লাগুক বিষয়গুলো বুঝিয়ে তারপর যাব। না আপু, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে কখনোই চাইবো না আমার কারণে আপনাদের কোনো কিছু কখনোই কোনো সমস্যা হোক। আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছি? আমাদের এখানে কি নতুন কেউ জয়েন করেছেন? আমরা আগে যারা ছিলাম নতুন কেউ কি এসেছেন? একজন আসছে মনে হচ্ছে। ইলিয়াস বাবর মুন্না ভাই, আপনি কি আমাদের এই ব্যাচের? আমাকে রেসপন্স করবেন আপনারা সবাই। কেউ যদি নতুন এসে থাকেন, নতুন জয়েন করতেই পারেন না, যেহেতু আমাদের দুইটা ক্লাসে আমাদের পার্টিসিপেন্টের কম ছিল, আজকে আমি বেশি দেখছি আরো। আচ্ছা, আমি তাহলে আবার স্ক্রিন শেয়ার করছি। এখন যেটা বলছিলাম আমি, ইনকগনিটো মোডের বিষয়টা। ইনকগনিটো মোডটা কি অনেকেই হয়তো জানি, যারা জানি না তাদের বলছি। আমি যদি চাই যে আমি যে ব্রাউজিং হিস্টোরি আমার কম্পিউটারের আমি ব্রাউজিং হিস্টোরি যদি না রাখবো, যে বা আমি এমন হতে পারে আমি অন্য কারো কম্পিউটার থেকে লগ ইন করতে পারি, কিন্তু অনেক সময় অনেক অসাবধানতায় লগ ইনের যে ডিটেলস গুলো সেটা থেকে যেতে পারে। তো ওই রিস্কে আমি যাব না, আমার কোনো ব্রাউজিং হিস্টোরি আমি রাখবো না। তখন আমি কি করব, এই যে দেখেন তিনটা যে ডট আছে ক্রোমে, আমরা কি দেখতে পাচ্ছি? জি আপু, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ক্রোমের ডটের উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে থার্ড যে অপশনটা এসেছে, নিউ ইনকগনিটো উইন্ডো, কন্ট্রোল শিফট এন, বড় হাতের এন। ওই যে আপুরা বুঝতে পারেনি, কোন একটা আপু বলেছিল যে আপু একটু দেখান। ভাইয়াদেরও কারো কারো প্রবলেম থাকতে পারে, তাদেরকে বলছি এই যে 3 নাম্বার যে অপশনটা নিউ ইনকগনিটো মোড, এখানে গেলে এই যে দেখেন ব্ল্যাক হয়ে গিয়েছে। এখানে কোনো কিছু যদি আমি লগ ইন করি, লগ আউট করতে ভুলে গেলেও সমস্যা নেই। সাধারণত এখানে কোনো লগ ইন হিস্টোরি থাকে না। আবার আমি দু একটা জায়গায় অনেক প্রবলেম ফেস করেছি, দু একটা কম্পিউটারে হয়েছে কি, যখন আমরা আমি যখন ক্লাস করতাম, আমরা ল্যাবে ক্লাস করতে হতো, তো ল্যাবের দু একটা কম্পিউটার এরকম ছিল ইনকগনিটো মোডেও কাজ হতো না, তো বারবার করে লগ ইন ইনফরমেশনটা চেক করতে হতো। তো অবশ্যই আপনারা চেক করবেন, আমি বলছি না যে চেক করবেন না, চেক করবেন। তো এখানে সাধারণত ইনকগনিটো মোডে লগইন ইনফরমেশন থাকে না। বুঝাতে পেরেছি? যারা বুঝেন নাই আপনারা একটু রেসপন্স করবেন আমাকে, না হলে না আমি কনফিউজড হয়ে যাই। আচ্ছা আপু, এই মোডটা কি কাজের জন্য মানে অন্য কোনো কম্পিউটার ইউজ করার জন্য, যাতে আমার লগ ইন
কোনো হিস্টোরি যাতে না থাকে এই হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সেটাই। অন্য কোনো কম্পিউটারে যদি আপনি ইউজ করেন, যাতে আপনি চান যে আপনার লগ ইন হিস্টোরি না থাকে তখন। যেমন আমি এখানে আমার রেগুলার যে পেজ ফেসবুক ইয়াটা আছে, আমি ওটা ইউজ করব না। ওখান থেকে আমি কাজ করব না। আমি চাচ্ছি অন্য একটা ফেসবুক থেকে আপনাদের কাজগুলো দেখাতে। আর আমার ওইটাও তো আমাকে অন রাখতে হবে, যেহেতু ওখান থেকে আমার লাইভ যাচ্ছে। তো সেজন্য আমি কি করেছি, ইনকগনিটো মুডে চলে এসেছি। তো এরকম বিভিন্ন প্রয়োজনে আপনাদের দরকার হবে ইনকগনিটো মুড। যে দুইটা সারফেস নিয়ে, দুইটা ক্রোম নিয়ে আমার কাজ করতে হচ্ছে, দুইটা জায়গায় আমার এখন। এটা আমি লগ ইন করে নেই, তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমার এখন চলে এসেছে। দেখেন, আমি এই যে ক্রোমের এই জায়গাটা কার্সার আনলে এখানে দেখেন নরমাল যে মোডটা সেটাও কিন্তু আছে, ইনকগনিটো মোড এটাও কিন্তু আছে, দুইটাই আছে। এটা কিন্তু চলে যায়নি, মিনিমাইজ করে রেখেছি। বুঝেছেন? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কোনো কনফিউশন নেই তো? এটা লাগলে আমি আবারও মিনিমাইজ করে রাখতে পারবো, এটাও মিনিমাইজ করে রাখতে পারবো যখন আমি কম্পিউটারের কোনো ভিতরে কাজ করব। কেটে দিব না, কেটে দিলে চলে যাবে, আবার নতুন করে আমাকে লগ ইন করতে হবে। কেটে দেওয়া মানে এখন আমাকে আবার নতুন করে লগ ইন করতে হবে। এটুকু কনফিউশন আশা করি কারোর আর নেই। আচ্ছা, এখন আমি পেজ ক্রিয়েশনের বিষয়টা দেখাবো। আপনারা কি খেয়াল করেছেন আমাদের ফেসবুক আগে যেরকম ছিল, ইদানিং কিন্তু সেরকম নাই, অনেক কিছু এই ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়েছে। জি আপু, চেঞ্জ করেছে। হ্যাঁ, যারা ফেসবুক ইয়া থেকে ল্যাপটপ থেকে বা পিসি থেকে যারা ঢুকে, তারা বিষয়টা বেশি অবজার্ভ করতে পারবে। আর এখন থেকে আমরা সব কাজ কিন্তু পিসি থেকেই করব, কেউ চিন্তা করব না মোবাইল থেকে সবকিছু পাবো। মোবাইল থেকে সবকিছু পাওয়া সম্ভব না, আর মোবাইল থেকে কাজ করাও সম্ভব না। পিসি মাস্ট, পিসি নিয়ে কাজ করতে হবে। দেখেন, এখানে কিন্তু অনেক ধরনের অপশন আসছে, যেগুলো আগে এরকম ছিল না। এখানে একটা গেমিং অপশন আসছে, এটা আমি এই প্রোফাইলে এসে দেখেছি, আমার ওই প্রোফাইলে নেই। তারপরে এখানে অনেক কিছু এটা এরকম হয়ে আছে। তো এখন আমি যেটা বলছিলাম, আমরা একটা পেজ ক্রিয়েট করব। কোথায় গিয়েছি দেখেন, আবার দেখাই। আমি কিন্তু ধাপগুলো শুরু করলে আবার ব্যাকে আসতে পারবো না, তাই সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। এই যে দেখেন, একটা প্লাস চিহ্ন আছে, এখানে আমি কার্সর আনলে দেখা যায় ক্রিয়েট, দেখা যাচ্ছে কি? জি আপু। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েট থেকে পোস্ট ক্রিয়েট করা যায়, লাইভ ইভেন্ট ক্রিয়েট করা যায়, পেজ ক্রিয়েট করা যায়, অ্যাড ক্রিয়েট করা যায়, গ্রুপ ক্রিয়েট করা যায়, ইভেন্ট ক্রিয়েট করা যায়, কত কিছু করা যায়। তো আমরা আজকে করব পেজ ক্রিয়েট। পেজ ক্রিয়েটের জন্য আমরা এখানে গেলাম, এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে কিন্তু দেখেন দুইটা জিনিস আছে, ল্যাপটপে কিরকম দেখা যাবে, মোবাইলে কিরকম দেখা যাবে। দেখেন কত সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। এখানে ক্লিক করলে ল্যাপটপে কিরকম প্রিভিউটা আসবে দেখা যাবে, এখানে ক্লিক করলে মোবাইলে কিরকম প্রিভিউটা আসবে সেটা দেখা যাবে। এই জিনিসগুলো ফেসবুক নতুন এরকম ভাবে এই ড্যাশবোর্ডটা সম্পূর্ণ নতুন এনেছে ফেসবুক। এবং আমি দেখলাম যে এখানে অনেকে ভয় পাচ্ছে যে এখানে কাজ করতে হয়তো কিরকম এত এত অপশন চলে এসেছে, যেখানে আমরা যে সেটিংস ছিল এখানে এখন সেরকম নাই। কিন্তু আমি দেখলাম ফেসবুকটা অনেক গুছিয়ে এনেছে নিজেকে, অনেক নতুন নতুন ফিচার অ্যাড করেছে, নতুন অনেক এই যে এইভাবে করে আমি কাজ করছি আবার এখানে করে দেখা যাচ্ছে, আগে এরকম ছিল না, আগে বিষয়টা অন্যরকম ছিল। তো সেই হচ্ছে বিষয়। এখন আমরা কি করব, একটা পেজের তো নাম দরকার, কি নাম দিতে পারি, একটা নাম বলেন কেউ। ক্রিয়েটিভ লোকজন আইডিয়া দেন। ইফতি কোথায়? জি আপু, আছি তো। হ্যাঁ, আপনি ক্রিয়েটিভ মানুষ, একটা ক্রিয়েটিভ নাম দেন। আপু এটা তো হঠাৎ করে ক্রিয়েটিভ,
আপু আমাদের গ্রুপের নাম দিয়ে দেন একটা। আচ্ছা, আমরা গ্রুপের নামই তাহলে দেই। আপনাদের গ্রুপের নাম গ্রুপের নাম নিয়ে একটা খুলতেছি। ঠিক আছে, এখানে আমি কি করলাম, গ্রুপের নাম দিলাম। পেজের তো একটা নাম দিতে হবে, তাই তো? এই যে রিকোয়ার্ড দিতে হবে ক্যাটাগরি, পেজটা কোন ক্যাটাগরির, কোন ধরনের পেজ হবে। তো আমরা এটাকে সেই বিভিন্ন ক্যাটাগরিতে ডিফাইন করব। যখন আপনি ড্রেস নিয়ে কাজ করবেন তখন আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন, শপিং বা শপিং অ্যান্ড রিটেল বা লেডিস ড্রেস বা এই ধরনের ক্যাটাগরিতে ফেলবেন না। ক্যাটাগরি অনেক ধরনের আছে, ক্যাটাগরি সামনে চেঞ্জও করা যাবে। আমি একটা ডিফল্ট একটা ক্যাটাগরি দিলাম পেজটা ওপেন করতে। তো আমি দিলাম এডুকেশন, দিয়ে দেখি আছে কিনা। না, এডুকেশন আমি দিব না, আমি চাচ্ছি একটা বিজনেস রিলেটেড একটা কিছু দেখাতে। তো শপিং অ্যান্ড রিটেল দেই আমি। আপনারা বেশিরভাগ হচ্ছে গিয়ে কাস্টমারের বিজনেস রিলেটেড পেজই ক্রিয়েট করবেন। কাস্টমাররা বেশিরভাগই বিজনেস ইয়ে করবে। দেখেন আমি ক্যাটাগরি যখন দিচ্ছি আরো অনেক ক্যাটাগরি অ্যাড করা যাবে। আমি ই কমার্সও দিতে পারি। দেখেন ই কমার্স ওয়েবসাইট এটাও কিন্তু আছে, এস্টিমেট এজেন্ট, এডুকেশন, এডুকেশন ওয়েবসাইট, কত কিছু আছে দেখছি আমরা। সবাই কি দেখতে পাচ্ছি? জি আপু, দেখতে পাচ্ছি। একটা অ্যাড ছিল না যে অন্ধ একজন, ওনাকে চোখ দেওয়া হয়েছে, তারপর চোখ খোলার পরে জিজ্ঞেস করছে, মা বলতেছে যে মা আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের যখন আমি জিজ্ঞেস করি দেখতে পাচ্ছি, আমার ওরকম মনে হয়। টাইগারের অ্যাড ছিল এটা। তো এই হচ্ছে বিষয়, মাঝে মাঝে রেসপন্স করবেন। আমি চাচ্ছি আস্তে আস্তে করে আগাই, যাতে যাতে যারা বুঝে না, একটু বুঝতে সমস্যা হয়, তারাও যাতে বুঝতে পারে জিনিসটা। আমি একবার ক্রিয়েট করে ফেললে আবার পিছনে ব্যাক করাটা ঝামেলার, তার চেয়ে একবারে আস্তে আস্তে করেই আগাই। এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, শপিং দিতে পারি, আরো শপিং সার্ভিস দেখেছেন। আপনারা কাজ করতে গেলেই বুঝবেন, আপনারা আমার চেয়ে অনেক স্মার্ট। এখন ডেসক্রিপশন, পেজের তো একটা ডেসক্রিপশন থাকতে হবে, তাই না? কত ক্যারেক্টারের ভিতরে, 255 ক্যারেক্টারের ভিতরে একটা ডেসক্রিপশন এখানে থাকবে। তো আমি একটা নিজের মতো করে দিচ্ছি। পেজের ডেসক্রিপশনটা কিরকম দিবেন, পেজটা কোন নিশের কোন জিনিসের উপর ভিত্তি করে তৈরি, সেটার উপরে ভিত্তি করে আপনি ডেসক্রিপশন দিবেন। আমি দিচ্ছি দিস ইজ এ ডেমো পেজ। অনেক কিছু অ্যাড করা যায়, করলাম না, এগুলো সবই আবার এডিট করা যাবে। করে ফেললাম, কিন্তু আপুরা কি বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। হ্যাঁ, দেখেন পেজ কিন্তু ক্রিয়েট হয়েছে, পেজে কিন্তু নাম এসেছে এবং ক্যাটাগরি চলে এসেছে। প্রথম যে ক্যাটাগরিটা দিব সেই ক্যাটাগরিটা এখানে শো করবে, কিন্তু আমি ক্যাটাগরি অনেক ধরনের অ্যাড করতে পারি। একটা পেজ বিভিন্ন ক্যাটাগরির সাথে মিল হতে পারে। যেমন যদি একটা ড্রেস নিয়ে পেজ খুলি, সেই পেজটা আবার আমি হচ্ছে গিয়ে ওখানে এরকম আছে যে আমি ওটাকে কি বলে পাইকারিতে বিক্রি করব, তখন আমি শপিং অ্যান্ড রিটেল দিতে পারি। আমি আবার চাচ্ছি শপিং সার্ভিস, এখানে এই ক্যাটাগরিটাও অ্যাড করতে পারি। আমি চাচ্ছি ওটা যদি মেয়েদের পেজ, মেয়েদের ড্রেস হয়, তাহলে লেডিস শপিং বা লেডিস ড্রেস, এরকম ক্যাটাগরিও এখানে আছে, খুঁজে পাবেন। এভাবে ডিফাইন করা যাবে। এখন আসি প্রোফাইল ফটোটা সেট করার বিষয়ে। একটা তো প্রোফাইল ফটো দিতে হবে। তো এটার একটা দেখি আমি একটা প্রোফাইল ফটো আপাতত দিয়ে রাখি।
ওটা দিব। এগুলা সব আমি অ্যাসাইনমেন্টের জন্য তৈরি করছিলাম। আচ্ছা, এটাই দিই। ঠিক আছে, আপনারা কিভাবে ইউনিক কভার ফটো এন্ড প্রোফাইল পিকচার প্রোফাইল ফটো কিভাবে তৈরি করবেন তার জন্য আমি বলে দিব। যারা ইসের কাজ জানেন না, যারা গ্রাফিক্স এর কাজ জানেন না, কোনো সমস্যা নেই, আপনারাও করতে পারবেন। কভার ফটো একটা দিয়ে দেই। ফেসবুকের কভার ফটোর সাইজ বলেন তো ইপ্তি কত? ইপ্তি কি বলতে পারবেন? আচ্ছা, ইপ্তি হয়তো শুনতে পাচ্ছে না। আমি যতটুকু জানি 820x312 পিক্সেল নিয়ে আমি কাজ করি সব সময়। হ্যাঁ, কিন্তু এক্সাক্ট সাইজটা হচ্ছে 851 x 315। ঠিক আছে, আমরা একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাব। আমরা চাইবো সাইজ অনুযায়ী নিয়ে আসতে। দেখেন আমি এখানে এনেছি, এটা কিন্তু সুন্দরভাবে ফিট হয়ে গিয়েছে। আমার কিন্তু সাইজটাকে আবার ড্র্যাগ করে ইয়ে করতে হয়নি। আমি যতটুকু চেয়েছি এখানে সবকিছু থেকেছে। আচ্ছা, কভার ফটোর বিষয়টা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি। কি একটু একটা টিপস আপনাদেরকে দেই, টিপসটা লিখে রাখেন। যেহেতু এটা আমাদের বিজনেস রিলেটেড, তো আমি ইচ্ছে করলে এই যে কভার ফটোর ভিতরে অনেক আমার বিজনেস সম্পর্কে মেসেজ দিতে পারি। এখানে আমার বিজনেসের লোগোটা থাকতে পারে, এখানে আমার বিজনেসের যে মোটোটা, যে মেসেজ আমি দিতে চাই সেই মেসেজটা শর্ট করে দেয়া থাকতে পারে। এখানে আমার মোবাইল নাম্বার একটা ব্যানার হিসেবে আর কি বানাতে পারি, তাই না ইফতি? জি আপু। এটা একটু আমরা কাজ করতে গেলেই বুঝবো বায়ার কি চাচ্ছে। বায়ার কি নরমাল একটা পেজ চাচ্ছে না বায়ার কভার ফটো? সাধারণত বায়ার আপনার কাছে কভার ফটো চাওয়ার কথা না। চাইলে কভার ফটো বা প্রোফাইল ফটো যদি বায়ার ক্রিয়েট করে দিতে বলে, সেটার জন্য আপনাদের প্যাকেজটা আবার অন্যরকম হবে। পেজ ক্রিয়েশনের আপনারা বিভিন্ন ধাপে বিভিন্ন ধরনের প্যাকেজ হবে। শুধু পেজ ক্রিয়েশনের একটা আপনাদের প্যাকেজ মানে কি বুঝাতে চেয়েছি, বুঝতে পেরেছেন তো? মানে আপনারা কিভাবে বায়ার কাছ থেকে টাকা নেবেন, তাই তো? জি জি। এই জিনিসটা হচ্ছে পেজ ক্রিয়েশনটা আসলে মানে পেজ ক্রিয়েশনটা বা অপটিমাইজেশন মানে হচ্ছে যেভাবে সেটিংস গুলো ঠিক করলে সার্চ দিলে আমার পেজটাকে দেখা যাবে, মানুষ খুঁজে পাবে, সেটাই হচ্ছে অপটিমাইজেশন, বা মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাবে। তো মেইন কাজটা ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের এটাই, পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। বায়ার এ ধরনেরও বলতে পারে ক্রিয়েট করা একটা পেজ আছে, আমি এটাকে সুন্দর করে সাজাতে চাচ্ছি যাতে মানুষ খুঁজে পায়। বায়ার তো বলতে পারবে না যে অপটিমাইজেশন। অপটিমাইজেশন কথাটা আমরা বলবো কারণ আমরা ডিজিটাল মার্কেটিং জার্গন হিসেবে আমরা এটা চিনি। আচ্ছা, আমি সেভ করে দিলাম, আমরা কিন্তু সবকিছু সেভ করব। এটুকুর বিষয়ে কারো কোনো প্রবলেম আছে? না আপু। মেয়েরা যারা আছেন আপুরা, আপনারাও একটু রেসপন্স করবেন। আর ক্ষেত্রমোহন চাকমা, আপনার কোনো সমস্যা আছে? না। আপনি রেসপন্স করবেন বেশি বেশি, আপনাকে নিয়ে আমি ভয়ে থাকি। আপনি আমার ক্লাসের সবচেয়ে ইন্ট্রোভার্ট। এটা হওয়া যাবে না, আমাদেরকে আরো বেশি ওপেন হতে হবে আমাদের নিজেদের কাছে। আপু একটু বললে ভালো হতো। হ্যাঁ, কোনটা আপু? কোন বিষয়টা? কে বলছিলেন? আবার বলেন কোন বিষয়টা, আমি আবার বলবো। অন্যরা কি বলতে পারবেন?
সবাই শুনতে পাচ্ছি তো আমার কথা? জি আপু শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। কে যেন বললো আমাকে আবার ক্লিয়ার করতে, আমি বুঝতে পারিনি কে বলেছেন। কোথা থেকে কোনটুকু ক্লিয়ার করতে হবে সেটাও বলেননি। ঠিক আছে, আমি পেজটা ক্রিয়েট করলাম। পেজটা ক্রিয়েট করার পরে হোমটা দেখেন, হোমে গিয়ে দেখাই পেজটা কিরকম এসেছে এখন। এই যে পেজটা এভাবে আছে, একদম র, কোনো কিছুই করিনি, শুধু কভার ফটোটা দিয়েছি আর প্রোফাইল ফটোটা দিয়েছি, নাম দিয়েছি। এখন আমি সবকিছু চেঞ্জ করব, সবকিছু এডিট করব। এডিট করার জন্য বাম সাইডে দেখেন, এই তো হচ্ছে ড্যাশবোর্ড, এখানে বাম সাইডে অনেক কিছু আছে, হোম আছে, ইনবক্স আছে, ম্যানেজ জবস আছে, নোটিফিকেশন আছে, ইনসাইটস আছে, পাবলিশিং টুল আছে, অ্যাড সেন্টার, পেজ ইকুয়ালিটি, এডিট পেজ ইনফো, সেটিংস। আমি আপনাদের বলে রাখি, আমি যেহেতু আপনাদেরকে বেসিক ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আইডিয়া দিব এবং ইন্টারমিডিয়েট মোটামুটি শিখাবো, অ্যাডভান্স যদি আমরা সুযোগ পাই, আমাদের সবগুলো টপিক শেষ হওয়ার পরে অ্যাডভান্স যদি সুযোগ পাই, তখন আমরা সেগুলো নিয়েও জানবো। কিন্তু একটা জিনিস জানবেন, শুধু ফেসবুক নিয়েও অন্তত 2 মাস ক্লাস করা যায়। ফেসবুকের অপশন এত হাই, এত বেশি, এত কিছু জানার আছে। তো আমরা তো 2 মাস শুধু ফেসবুক নিয়ে থাকবো না, আমরা থাকবো সবকিছু নিয়ে। সবকিছু সম্পর্কে জানার পরে আমরা আমাদের নিশ সিলেক্ট করবো, আমরা কোনটা নিয়ে আগাবো। যেটা আমি বলেছিলাম, ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো চ্যানেল, সবাই সবগুলো চ্যানেল নিয়ে কাজ করে না। কাজ করতে করতে যে যেখানে কমফোর্ট ফিল করে সেখানে সে আটকে থাকে, সেখানেই সে বারবার করে কাজ করে, কিন্তু তার মানে এই না যে সে অন্য বিষয়গুলো জানে না। তো সেই প্রথম অবস্থায় প্রাথমিক যে ধারণাটা আপনারা পাবেন আমার কাছ থেকে, অ্যাডভান্স ধারণাটা আপনারা গেইন করবেন। কিভাবে গেইন করবেন, কি করতে হবে না করতে হবে, আমি সঠিক একটা গাইডলাইন আপনাদেরকে দিব। আচ্ছা, এই যে অপশনগুলো দেখলাম, প্রথমে আমি এডিট পেজ ইনফো, এটা আমি এই অপশনটা যাই। আমি না, আমি এই এডিটটা পরে করব, পেজ ইনফোটা আমি পরে করব। আমি সেটিংসে যাই, পেজ ইনফোর পরে কোথায় অপশনগুলো কোথায় আছে দেখেছেন তো? কেউ মোবাইল থেকে ট্রাই করবেন না। আমি যেন শুনি না আমি মোবাইল থেকে ট্রাই করেছিলাম, আমি পারি নাই, বা আমি পারি না যখন শুনবো তখন আমি জিজ্ঞেস করবো আপনি কোথা থেকে ট্রাই করেছিলেন। আপনি যদি বলেন যে আমি মোবাইল থেকে ট্রাই করেছিলাম, সেটা খুব খারাপ হবে। মোবাইলে সব অপশন পাওয়া যাবে না, পাওয়া গেলেও আমি জানি না কোথায়। আমি মোবাইল থেকে কাউকে সাজেস্ট করি না, ইভেন আমি নিজেও মোবাইল থেকে ফেসবুকের কাজ করা পছন্দ করি না। অনেক অপশন আছে যেগুলো মোবাইলে পাওয়া যায় না। আমি বলবো যে কোন কোন অপশন পাবেন, কোন কোন অপশন পাবেন না। তো আপনারা মোবাইল থেকে কেউ ট্রাই করবেন না, ঠিক আছে? জি আপু। আচ্ছা, সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে প্রথমেই আছে জেনারেল সেটিংস, দেখেছেন? জেনারেল সেটিংসে কি কি চেঞ্জ করব, কি কি চেঞ্জ করব না সেটা সম্পর্কে আমি বলি। দেখেন, প্রথমেই আছে পেজ ভিজিবিলিটি। আমি একটু যাই, এখানে কি আছে, এডিটে গেলেই কিন্তু পাওয়া যাবে পেজ পাবলিশড, পেজ আনপাবলিশড। আমরা কি চাই, পেজটা সবাই দেখবে না পেজটা না দেখবে? না দেখার জন্য তো কেউ পেজ ক্রিয়েট করে না, করে কি? না। যদি না দেখার জন্য ক্রিয়েট না করে, তাহলে এটাকে সবসময় আমরা পেজ পাবলিশড রাখবো। যদি কেউ এরকম কোনো নিয়ে আসে, কোয়ারি নিয়ে আসে যে আমার একটা পেজ ছিল, যে পেজটা আমি আগে রান করতাম, ভালো ছিল, ভালো চলতো, অনেক ভিউ আছে কিন্তু সরি অনেক লাইক আছে, কিন্তু পেজটা এখন শো করছে না, পেজটা আনপাবলিশড হয়ে গিয়েছে বা পেজটা শো করছে না, সে হয়তো খুঁজে পাচ্ছে না বিষয়টা কি। তখন আপনি পেজের ভিতরে গেলে দেখবেন
যে পেজটা হয়তো আনপাবলিশড করে দিয়েছিল ফেসবুক। অনেকদিন যদি ব্যবহার না করা হয় অনেক সময় আনপাবলিশ করে দেয়, বা অনেক সময় নিজেরা ঘাটাঘাটি করতে গিয়ে না বুঝে আনপাবলিশ করে ফেলে, তখন এই অপশনটায় গিয়ে আপনারা পাবলিশ করে দিবেন। বুঝাতে পেরেছি? জি জি আপু। আচ্ছা দেখেন সেকেন্ড অপশনটা কি আছে, ভিজিটরস পোস্ট। ভিজিটরস পোস্টটা কি? আপনি কি চান আপনার ফেসবুক পেজে এসে অন্য কেউ পোস্ট করুক? এটা কি কেউ চায়? না আপু। হ্যাঁ, আপনি যদি না চান তাহলে আপনি অ্যালাউ করবেন না। ওকে, অ্যালাউ করবেন না। এই যে এটা আমি অ্যালাউ করব না। আর আপনি চাই যদি, তাহলে অ্যালাউ করতে পারি। আবার বলেন ডিসেবল পোস্ট বাই দ্য পিপল অন দ্য ফেসবুক। আপনি কি চান অন্যদের দ্বারা আপনার পোস্ট ডিলিট হয়ে যায়? না। এটাও তো চাবো না আমি। তো সেক্ষেত্রে আমরা এই অপশনটা আমরা হচ্ছে গিয়ে করব না, টিক দিব না। আপনারা ঢুকলেই বুঝতে পারবেন, আপনারা সবাই ইংরেজি পারেন। দেখবেন ফেসবুকে আমি এখন একটা জিনিস দেখেছি, ওরা অনেক ইউজার ফ্রেন্ডলি করে দিয়েছে। আমি যখন শিখেছিলাম তখনও আমি এত ভালোভাবে ড্যাশবোর্ড পাইনি। অনেক সুন্দর ওরা এখন করেছে। এই যে এখানে যে একটা দেখেন যে প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্নর কাছে গেলে এখানে কার্সারটা রাখলে এখানে লেখা আসতেছে যে কি এখানে কি বলতে চাচ্ছে। যদি আপনি না বুঝেন এটা পড়লেও আপনি বুঝতে পারবেন, তাই তো? আমি ওই জিনিসটা সেভ করে দিলাম। এক্ষেত্রে কারো কনফিউশন কি আছে? না আপু। আচ্ছা, মেসেজেস, এই সেটিংসটা দেখি। allow people to contact my page privately by showing the message button. আমি তো অবশ্যই চাইবো যে মেসেজ বাটনটা মানুষ দেখুক, যাতে তারা প্রাইভেটলি আমাকে কন্ট্যাক্ট করতে পারে, তাই না? তাহলে সেক্ষেত্রে এই মেসেজ বাটনটা সবসময় টিক চিহ্ন থাকবে। যদি কোনো কারণে টিক চিহ্নটা চলে যায় তখন কিন্তু মেসেজ বাটনটা খুঁজে পাওয়া যাবে না। আমাদের সাথে একজন কাজ পেয়েছিল, প্রথম কাজটা ছিল যে বায়ারের পেজের মেসেজ বাটনটা শো করছে না। তো এই শো করছে না কেন সেটা জানার জন্য সে একজন ডিজিটাল মার্কেটার, একজন সেলারকে হায়ার করেছে। এই ছোট একটা কাজের জন্য সে তাকে হায়ার করেছে, কারণ বায়ার তো জানে না যেটা ছোট কাজ না বড় কাজ। জানে কি? জি না আপু। এখন দেখি ট্যাগিং এবিলিটি। People and other pages can tag my page. এটা যদি চাই যে আমি যদি অ্যালাউ করি যে আমার পেজটাকে সবাই ট্যাগ করতে পারবে, তাহলে ট্যাগ করতে পারবে। এটা দেখেন, এটা যদি না চাই তাহলে ট্যাগ করতে পারবে না। এই অপশনটা কিন্তু আসতেছে না। অনেক ক্ষেত্রে একটা জিনিস আমি দেখেছি, ফেসবুক বা যে কোনো বলেন ওয়েবসাইট বলেন, ওয়েবসাইট না, যে কোনো সোশ্যাল মিডিয়ায় বলেন, এক এক দেশের জন্য এক এক ধরনের রুল আছে তাদের। কোন জায়গায় আছে ফেসবুকের পেজ খুলতে হলে সরকারিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তার জন্য একটা রেজিস্ট্রেশনের একটা জায়গা থাকে, যেখানে রেজিস্ট্রেশনের যে কাগজপত্রের যে ইনফরমেশন গুলো সেগুলো প্রোভাইড করতে হয়। কিন্তু আমাদের দেশে কি আছে? আমাদের দেশে কিন্তু নেই। তো এরকম কিছু কিছু বিষয় আছে যেগুলো পাবেন, যেগুলো আমাদের দেশের জন্য না, সেগুলো ওরা দেখেন এই অপশন কি আছে, এখানে কিন্তু আমি যেতে পারছি না, তার মানে এটা এরকমই আছে। কান্ট্রি রেস্ট্রিকশন, আমি যদি চাই যে আমার পেজটা শুধুমাত্র এই কয়টা কান্ট্রি দেখবে, অন্য কোনো কান্ট্রি দেখবে না, তাহলে তারা দেখতে পারবে না। আর আমি যদি চাই যে শুধুমাত্র ওয়ার্ল্ড ওয়াইড দেখবে, তারা দেখতে পারবে। তো অনলি শো দিস পেজ টু ভিজিটর ইন দিস কান্ট্রি, এটা যদি সিলেক্ট করি, শুধু এই কান্ট্রির, এখানে যে কান্ট্রিটা সিলেক্ট করব, এই কান্ট্রির লোকই আমার এই পেজটা দেখতে পারবে।
এটা আমরা কখন করব? যদি বায়ার ইন্ডিকেট করে দেয় যে আমি আমার আমেরিকাতেই শুধু আমার এই পেজটা শো করাবো, আমি অন্য কোনো জায়গায় শো করাবো না, তখন এই সেটিংসটা আমরা দিব। আর যদি না বলে দেয় তাহলে দরকার নাই, এটা বায়ারের উপরে। বা আপনিও যদি চান বাংলাদেশে আপনি আছেন কিন্তু আপনি কাজ করবেন আমেরিকার হয়ে, আমেরিকায় আপনি এটা করবেন কিন্তু আপনি চান না বাংলাদেশে কাউকে এই পেজটা দেখাতে, তখনও আপনি এই অপশনে গিয়ে এটা সিলেক্ট করবেন। এজ রেস্ট্রিকশন, আমরা কি এজ রেস্ট্রিকশন দেওয়ার দরকার আছে? এই পেজটা তো সবাই দেখতে পারবে, তাই না? এজ রেস্ট্রিকশনে গেলে পরে এখানে আমরা এজ রেস্ট্রিকশন অনুযায়ী দিতে পারবো। দেখেন এখানে একটা অপশন আছে অ্যালকোহল রিলেটেড, তো অ্যালকোহল রিলেটেড যদি হয় সেখানে এজ রেস্ট্রিকশনও সেরকম হতে পারে। আমাদের তো সাধারণত এরকম কোনো কাজের দরকার নেই। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এমন কোনো কাজ করবেন না যেটা হচ্ছে গিয়ে মানে ইলিগাল বা আপনাদের মানে এথিক্সের ভিতরে যায় না, সেটা যত ভালো বড় কাজই হোক। আমি রিকোয়েস্ট করব যে কোনো ধরনের কোনো এমন অনেক মানে কি বলবো এমন কিছু কাজ থাকে বা এমন কিছু থাকে, হ্যাঁ আপনি বুঝেন বায়ার কাছ থেকে আপনি নিতে পারবেন, কিন্তু আসলে এমন কোনো কাজ আমাদের করা উচিত না যেটা মানুষ ভালো বলে না। বা আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি সব থেকে যদি 2টা টাকা আয় করতে পারি, আমি মনের কাছ থেকে নিজের মনের ভিতর থেকে একটা শান্তি ফিল করি। এখন অসৎ উপায়ে অসৎভাবে কোনো একটা কাজ করলে সেটার ফলটা নিশ্চয়ই আমাদের সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে আবার ফিরিয়ে দিবে, এটা আমি বিশ্বাস করি। আমি এখানে এই রেস্ট্রিকশনের জন্য বলছি না, এখানে আপনারা কাজ করতে গেলেই বুঝবেন যে প্রতিটা জিনিসের একটা ভালো সাইড থাকে, একটা খারাপ সাইড থাকে। ভালো সাইড এবং খারাপ সাইড সবগুলো সাইড নিয়ে আমরা হয়তো দেখবো বা আমরা কাজ করতে গেলে বুঝতে পারবো, কিন্তু আমরা ভালো সাইডটাই প্রেফার করব। আমি কি বোঝাতে পেরেছি? জি আপু। আমার সাথে কি কেউ মানে এগ্রি করছেন, এরকম কেউ আছেন আপনাদের? তাহলে ভিউটা আমি বুঝতে পারতাম। না আপু। আচ্ছা ঠিক আছে, আমি আশা করব আমার যারা স্টুডেন্ট আছেন আপনারা ভালোভাবেই অনেক বড় পজিশনে চলে যাবেন। পেজ মডারেশন, পেজ মডারেশনের বিষয়টা কি? নো ওয়ার্ডস আর বিং ব্লকড ফ্রম পেজ। আচ্ছা এটা একটা মজার একটা বিষয়। আপনি যদি চান কোনো একটা ওয়ার্ড যেটা আপনি এই ওয়ার্ড নিয়ে যদি কেউ পোস্ট করে বা কমেন্ট করে, তাহলে সাথে সাথে সেই একটা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সেটা একটা ব্যাড ওয়ার্ড হতে পারে, আপনার পেজে এসে কেউ অন্যের পেজের অ্যাফিলিয়েট করতে পারে, অন্যের একটা অ্যাফিলিয়েট করতে পারে। আপনি কি চাবেন সেই জিনিসটা? কমেন্ট সেকশনে গেলে দেখা যায় যে একটা বড় একটা মনে করেন যে নিউজ পেপার গুলো যখন ওদের পেজ থেকে পোস্ট আসে, নিচে তো অনেক কমেন্ট থাকে, অনেক হাজার হাজার লাখ লাখ কমেন্ট থাকে, ওখানে এরকমও থাকে প্রমোশনের বিষয়টা চায়। তো এখন আপনারা নিউজ পেপার ওরা না হয় ওদের এ ধরনের কোনো দরকার নাই, ওরা তো এমনিতেই অনেক প্রচার পাচ্ছে, ওদের তো আর রেগুলার দরকার নাই খেয়াল করার। আপনি তো চাবেন না আপনার ব্যবসার ভিতরে এসে অন্য কেউ বাহাত দিক। তো এভাবে করে আপনারা যদি দরকার হয় কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করে রাখতে পারেন। যদি দরকার হয় এখানে আপলোড সিএসভি ফাইল, একটা সিএসভি ফাইলে করে ওয়ার্ডগুলো দিয়ে আপলোড করতে পারেন। আচ্ছা তারপরে দেখেন কি বলেছে, প্রোফেনিটি টার্ন অফ। এটা হচ্ছে কি বলি, প্রোফেনিটিটা আগে বলি। প্রোফেনিটিটা হচ্ছে অপবিত্রতা বা পাষণ্ড আচরণ। তো বিষয়টা কিন্তু ওরকমই যে এমন কোনো বাজে ওয়ার্ড ইউজ করলো, বাজে কোনো কথা বললো যেটা আমার পছন্দ না,
আমি মনে করি আমার পেজে অন্যরা যারা আসে তারা সেটা কমফোর্ট ফিল করে না। এরকম কোন ওয়ার্ড যদি থাকে সেটা আমি সিলেক্ট করতে পারি। এখানে কি এসেছে দেখেন, ইউ ক্যান চুজ whether to block profanity from your page and to what degree. Facebook determines what to block by using most commonly reported words and phrase marked offensive by the community. ফেসবুক কিন্তু দেখে যে কোন ধরনের ওয়ার্ড বা ফ্রেজ গুলো কমিউনিটির লোকজন, আমরা তো ফেসবুক যারা ইউজ করি একটা কমিউনিটি, এগুলো প্রেফার করছে না, সেরকম কোন ওয়ার্ড যদি আমার পেজে আসে ফেসবুক এইটা কিন্তু অ্যালাউ করবে না। এইটা যদি স্ট্রংলি আমি অ্যাক্টিভ করে দেই, ফেসবুক নিজেই কিন্তু এই জিনিসটাকে ব্যান রাখবে, অ্যালাউ করবে না। তো আমরা এটা কি করলাম, স্ট্রং করে দিলাম। এখানে কারো প্রবলেম আছে কি? এটা আমি অন রাখলে ফেসবুক এখানে আমার 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 শুধু না, আমাদের কমিউনিটির যদি কোনো যে জিনিসগুলো দেখবে যে জিনিসগুলো আমাদের স্ট্রংলি যেগুলো আমরা পছন্দ করছি না সেগুলো আমাদেরকে কিন্তু ওরা দেখাবে না, শো করবে না। এরকম কোনো কমেন্ট করলে ওরা ওটাকে রিমুভ করবে। সিমিলার পেজ সাজেশন, আমার একটা পেজ আছে, আমি তো চাইবো যে আমার রিলেটেড অন্যান্য পেজের কাছে বা আমার পেজটা অন্য কোনো পেজ যারা এই আমার রিলেটেড যে প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা যখন আচ্ছা আমি এটা এভাবে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন ইফতির একটা পেজ আছে, আমরা যেই পেজটা খুলেছি রাঙামাটি DM 101, এটা একটা শপিং রিলেটেড, এখানে মেয়েদের ড্রেস বিক্রি করা হয়। এখন সাহারা বানু আপু উনি ওই পেজে লাইক দিয়েছে, আর আমি একটা পেজ খুলেছি আমার রাঙামাটি DM 101, এখানেও আমি মেয়েদের পেজ মেয়েদের শপিং রিলেটেড যে মেয়েদের ড্রেস বিক্রি করব। তো সাহারা বানু আপু যখন ইফতির পেজে লাইক দিয়েছে, রিকমেন্ডেশনের ভিত্তিতে আমার পেজটাও কিন্তু সাহারা বানুর কাছে চলে আসতে পারে। এরকম ভাবে আমার পেজের ভিতরে অনেক রিকমেন্ডেশন আছে, অনেক পেজ আসে কিন্তু আমার রিলেটেড অন্য পেজ থেকেও ফলো করা যায়, পেজ থেকেও পেজকে লাইক দেওয়া যায়। আপনারা কি কখনো পেজ নিয়ে কাজ করেছেন কেউ? জি আপু করেছি। আপনারা কি বিষয়টা দেখেছেন? জি আপু। আর আমরা আজকে আমি এটা দেখানোর পরে আপনারা পেজ খুলবেন, খুললে আপনারাও বিষয়টা দেখতে পাবেন। তো আমি এটা অন রাখবো সব সময়, কারণ আমি তো চাই মানুষ আমাকে দেখুক। পেজ আপডেটস এর বিষয়টা automatically publish post when information is updated on the page. পেজে কোনো কিছু যদি ইনফরমেশন আপডেট করা হয় সেটা অটোমেটিক্যালি পোস্ট হিসাবে পাবলিশ হবে। এটা এরকম যদি আপনি পেজের সেটিংস একরকম ছিল, এখন আপনি এখানে একটা পেজের ভিতরে আপনার ঠিকানাটা অ্যাড করেছেন, সেটা পোস্ট হিসাবে পাবলিশ হয়ে যাবে। বুঝাতে পেরেছি? আমি যদি না চাই যে সেগুলো পাবলিশ না হোক, তখন এটাকে আমি টিক চিহ্নটা সরিয়ে দিব। তো আমার দরকার কি, আমি এটা রেখে দেই। সবকিছু আছে যেগুলো কেন, এই উত্তরটা আমরা পাবো না। আচ্ছা, পোস্ট ইন মাল্টিপ্লাই ল্যাঙ্গুয়েজ, এটা তো আমরা বুঝতে পারি। একটা পোস্ট আমি ইংরেজিতেও চাচ্ছি, অন্য বাংলায়ও চাচ্ছি, অন্য কোনো ল্যাঙ্গুয়েজেও করা যায়। এটা আপনারা অপশনে গেলেই দেখতে পাবেন, এখানে গেলেই দেখতে পাবেন। এটা অ্যালাউ করলে তখন পোস্ট করার ক্ষেত্রে আপনারা ওই অপশন পাবেন, তখন মাল্টিপ্লাই ল্যাঙ্গুয়েজেও আপনি পোস্ট করতে পারবেন। একই পোস্ট দুই বাংলায়ও দিলাম, ইংরেজিতেও দিলাম, মানে লেখাটা বাংলায়ও দিলাম, ইংরেজিতেও দিলাম, এভাবেও করা যাবে। ট্রান্সলেট অটোমেটিকলি, এটা তো বুঝি।
আচ্ছা এটা আমি কিন্তু চেঞ্জ করি না, সেভ করি না, দেখেছেন? যার কারণে ও আমাকে বলছে যে এটা কিন্তু তুমি সেভ করো না। আমরা প্রতিটা বিষয় দেখবো যে এটা সেভ করা দরকার, আমরা সাথে সাথে সেভ করব, তাই না? দেখেন সেভ করছি এখন। কেউ বোর ফিল করবেন না, ফেসবুকের বিষয়গুলোই অনেক ক্রিটিক্যাল, অনেক টপিক। ফেসবুক পেজটা নিয়ে আমাদের 2 দিন আলোচনা করতে হবে, আরো বেশিও আলোচনা করা যায়। যেটা বলেছিলাম যে ফেসবুক নিয়ে 2 মাস ক্লাস করানো যায়। যারা অ্যাডভান্স ফেসবুকের কাজ করে তারা কিন্তু আরো অনেক কিছু জানে। তো আমরা কোন পর্যন্ত এসেছিলাম? ট্রান্সলেট অটোমেটিকলি, এটা যদি চাই, একটা পোস্ট আছে ইংরেজিতে কিন্তু আমি ইংরেজি বুঝি না, অটোমেটিকলি এটা বাংলায় এটাকে ট্রান্সলেট হয়ে যাবে। তো এটা দেখেন সেভ করাই আছে। আর যদি না চাই টিক চিহ্নটা উঠিয়ে দিলে থাকবে না। কমেন্ট র্যাঙ্কিং, এই বিষয়গুলো না নতুন এসেছে এবং আমার কাছে খুব মজা লাগে বিষয়গুলো। কমেন্ট র্যাঙ্কিং এর বিষয়টা আমি বলি, দেখেন see most relevant comments by default। আমি কি মোস্ট রিলেভেন্ট কমেন্ট গুলো যেগুলো একদম নতুন এসেছে কমেন্ট গুলো সেগুলো প্রথম থেকে দেখতে চাই, নাকি আমি দেখতে চাই না, বা আমি একদম সিরিয়াল ওয়াইজ দেখতে চাই? সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো। এখানে গেলে আপনি কেন কি সবকিছু জানতে পারবেন। লার্ন মোডে গেলে আরো বিশেষ, যদি আপনি আরো পড়াশোনা করতে চান এই বিষয়ে পড়াশোনা করতে পারেন। আমি আপনাদেরকে বলেছি আমি ওয়ে দেখায় দিব, কাজ করার দায়িত্ব আপনার, তাই তো? হ্যাঁ, এই বিষয়টা দেখি এখন। কন্টেন্ট ডিস্ট্রিবিউশনের কথাটা বলি। আচ্ছা এটা সেভ করে দেই। আচ্ছা এটা সেভ করলাম না, যাক। আপনাদের যদি সেভ করতে হয় আপনারা সেভ করে দিবেন। আপনারা কাজ করতে গেলে বুঝবেন যে কিভাবে কি করতে হবে। বুঝা গিয়েছে? জি আপু। আচ্ছা আমাদের সাথে মুন্নাকে, উনি লিখেছে আমি আনমিউট করতে পারছি না। আমি দেখছি আমাদের পার্টিসিপেন্ট আরো বেড়েছে। ম্যাম আমি মুন্নাই, আমি পিসি থেকে আনমিউট করতে পারছি, এখন ফোন থেকে ঢুকছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কি নতুন? জি ম্যাম, আজকে ফার্স্ট ক্লাস। ঠিক আছে ভাইয়া, আমাদের ক্লাস আমাদের টপিকটা নিয়ে আলোচনা শেষ হলে আপনার সম্পর্কে জানবো। ক্লাস বুঝতে পারছেন তো ভাইয়া? জি বুঝতে পারছি, বাট ম্যাম আমি পিসি থেকে আনমিউট করতে পারতেছি না, কোনোভাবে কিছু বলতে পারতেছি না, আনমিউট করতে পারতেছি না। পিসির অপশনটা এক কর্নারে থাকে, সবাই আনমিউট করতে পারে, হয়তো আপনি বুঝতেছেন না, সমস্যা নাই, আপনি প্রথম ক্লাস তো একটু অসুবিধা হবে। সবসময় জমে ক্লাস করি আমি, বাট আমি আচ্ছা। এখন এটাতে পাচ্ছি। অন্য কারো কি প্রবলেম হয়? অন্য কারো তো প্রবলেম হয় না। দেখেন এই যে সরোয়ার, আপনি বলেন আপনার কি পিসি থেকে কানেক্ট করতে প্রবলেম হয়? তাহলে আমি দেখব কি সমস্যা। আসলে আপু প্রথমে যিনি জয়েন হয় ওনার একটু সমস্যা ফিল হয়, যেমন ওই আমাদের বাই ডিফল্ট ভাবে কম্পিউটারের যে স্পিকারটা থাকে ওইটা হয়ে যায়, কিন্তু আমাদের করে দিতে হয়। হ্যাঁ ওইটাই হয়েছে। আপনি এই লাইভটাতে নতুন জয়েন হয়েছেন তো আমাদের সাথে, এখন এই জন্য একটু প্রবলেম হয়েছে। আমাদের ক্লাসে যারা প্রথম 2 দিন যারা ক্লাস করেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করছিল, আজকে কিন্তু যারা পুরানো ওদের প্রবলেম হয়নি। ঠিক আছে ভাইয়া? জি ম্যাম। এটা আসলে শোনা যাচ্ছে না। কে বলছেন? রুমি আপু বলছেন সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যাঁ আপু, সাউন্ড শোনা যাচ্ছে না। আমার মনে হয় সাউন্ডের বিষয়টা আপনার সমস্যা হচ্ছে আপনার ওখান থেকে, অন্যরা কিন্তু শুনতে পাচ্ছে। আমরা ক্লিয়ার। ঠিক আছে, সাউন্ড যদি আপু না শোনা যায় আপনি ঘাবড়ে যাবেন না, আমাদের পেজটা তো রেকর্ড হচ্ছে, লাইভ যাচ্ছে। তো আপনি কোথাও মিস করলেন সেখান থেকে লাইভ ভিডিওতে আপনি আবার দেখলেই বুঝতে পারবেন, কারণ আপনারা তো একদম আমি এখন যেগুলো দেখাচ্ছি সব মনে থাকবে না।
তো লাইভ ভিডিও দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। জি আপু। আর কারো তো কোনো প্রবলেম নেই? আচ্ছা, এখন এই যে বিষয়টা দেখি, এখানে বলেছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন। কন্টেন্ট ডিস্ট্রিবিউশনের বিষয়টা আমি একটু বলি আপনাকে। কন্টেন্ট ডিস্ট্রিবিউশনটা এরকম যে আমাদের দেশে তো ফেসবুক থেকে কোনো ভিডিও ডাউনলোড করা যায় না কোনো সফটওয়্যার ছাড়া, যায় কি? এই অপশনটা কিন্তু আমাদের দেশে নেই, সফটওয়্যার ইউজ করে যায়, কিন্তু সেটা তো বাই ডিফল্ট ভাবে ফেসবুকে থাকে না। ফেসবুক থেকে কোনো অপশন থাকে না যেখান থেকে আমি ভিডিও ডাউনলোড করব। কিন্তু কিছু কিছু কান্ট্রিতে ফেসবুক থেকে ডাউনলোড করার বিষয়টা থাকে। তো আমি যদি চাই যে আমার ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না, করলে কষ্ট করে খা, অন্য একটা ভিডিও ডাউনলোডার আয় না, তারপর ডাউনলোড কর, কষ্ট কর, কিন্তু আমি দিব না, তখন আমি এই প্রহিবিট ডাউনলোডিং টু ফেসবুক এই অপশনটা অন করে দিব। এটা আপনারা আমাদের দেশের জন্য এটা যদি অন নাও রাখেন আপাতত কোনো প্রবলেম নেই, কারণ আমাদের তো এই অপশনটা নেই। বাইরের জন্য যখন কাজ করবেন, বাইরের যদি ওই কান্ট্রিতে যদি ডাউনলোড করা যায় তাহলে কিন্তু যাবে। কোন কোন কান্ট্রিতে ডাউনলোড করা যায় যদি কারো আগ্রহ থাকে আপনারা একটু গুগল করবেন, ঠিক আছে? জি আপু। আচ্ছা, সেভ করে দিলাম। আচ্ছা, এই যে তিনটা জিনিস আছে, লাস্টের যে তিনটা অপশন আছে, এই তিনটার বিষয়ে একটু বলি। রিমুভ পেজ, এখানে গিয়ে আপনি আপনার পেজ ডিলিট করতে পারবেন, দেখেছেন অপশন আছে, ডিলিট করা যায়। আবার আমি ভুল করে ডিলিট করে ফেললাম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এর ভিতরে রিকভারি করা যায়। তো সেটা কিভাবে করা যায় আমি দেখবো, আমি এখন দেখবো না, আমি যদি সময় পাই আমি দেখাবো আপনাদেরকে। এখন তো আমাদের ডিলিট করার তো কোনো প্রশ্নই আসে না। আর মনে করেন মার্জ পেজের বিষয়টা, এটাও আমাদের দরকার হবে না। এটা এরকম যে আমার নিজেরই দুইটা পেজ আছে একই ক্যাটাগরির, আগে একটা পেজ ছিল, নতুন একটা পেজ খুলেছি একই ক্যাটাগরির। তো এই মার্জ পেজে গিয়ে দুইটা পেজকে মার্জ করে একটা পেজ হিসেবে করে দেওয়া যায়, আমার এটারও দরকার হবে না। আচ্ছা, ডাউনলোড পেজ, এখান থেকে পেজের ব্যাকআপ হিসেবে ডাউনলোড করা যাবে, এটারও আমার দরকার হবে না। তো এই তিনটা বিষয় আমি আপাতত আমার অপশনের কোনো দরকার নাই, এই সেটিংসে আমার যাওয়ারই দরকার নাই এখন। দেন আমরা আসি জেনারেল সেটিংস এর বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়েছি, যারা ক্লিয়ার হননি তারা ভিডিও দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমি ইন ডিটেলসে সবই মোটামুটি বুঝিয়েছি, পেজের ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন। আর পেজ নিয়ে কাজ করবেন, আপনাদেরকে সবাইকে বলছি আপনাদের কোনো প্রোডাক্ট না থাকুক তাও আপনারা পেজ নিয়ে কাজ করবেন, পোস্ট করেন, ছোট ছোট পোস্ট করেন আপনার, তাহলে কি হবে একটা পেজ সুন্দর করে সাজাবেন, যেটা তো অবশ্যই আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আর এই যে দেখেন আমি যে জিনিসগুলো করেছি চেষ্টা করবেন প্রতিটা জিনিসের স্ক্রিনশট নিয়ে রাখার, প্রতিটা জিনিস না হলেও অ্যাটলিস্ট আপনি জেনারেল সেটিংসে গিয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো মনে করতেছেন যে আপনার জন্য ইম্পর্টেন্ট সেগুলো একটা স্ক্রিনশট রাখবেন, বুঝেছেন? সবাইকে বলছি স্ক্রিনশট রাখবেন, এই স্ক্রিনশট গুলো দিয়ে অ্যাসাইনমেন্ট কিভাবে নিব আমি সেটা বলবো। আর স্ক্রিনশটের বিষয়টা আমি আগেই বলেছিলাম যে স্ক্রিনশট বিষয়গুলো আপনাদেরই ভবিষ্যতে কাজে লাগবে। আমরা কি করি, ক্লাস যখন নেই অনলাইনে ক্লাসের বিষয়ে বলি কি আমাদের ভিডিও দেন, ভিডিও নিয়ে কি করি রেখে দেই। খুব কম মানুষই আছে সেই ভিডিও আবার ওপেন করে দেখে, প্রথম 2-1 দিন দেখে, কিন্তু এই টপিকটা শেষ হয়ে গেল, 20 দিন চলে গেল, তখন আবার আপনি কি এটা দেখবেন 2 মাস পরে? 1 দিন 2 দিন দেখলেন, বা অনেকে আছে দেখেও না, ওই ভিডিও আর খবরই থাকে না। কিন্তু আপনার যদি খাতায় লেখা থাকে
টপিকগুলো সম্পর্কে, আজকে কোন ক্লাস, কততম ক্লাস, কয় তারিখ। আর যদি সেখানে আপনার ইয়া থাকে, কি বলে, এটাকে কি বলে আপনার, কি বলবো, ডকে, সরি, ড্রাইভে যখন আপনার অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও তারিখটা দেয়া থাকে আর অ্যাসাইনমেন্ট 1 হিসেবে দেওয়া থাকে, খাতায় প্রথমে দেখলেন ফেসবুক পেজ কত তারিখে আমাদের দেখানো হয়েছিল। আপনি ডকে গেলেন, ড্রাইভে গিয়ে ওই ডক ফাইলটা ওপেন করলেন, ওপেন করে দেখলেন যে এখানে পেজ সেটিংস জেনারেল, এখানে এইটা আছে। বুঝাতে পেরেছি? জি আপু। আচ্ছা, থ্যাংক ইউ এভাবে জোরে জোরে বলার জন্য। এখন মেসেজিংটা পরে দেখব। আরেকটা বিষয় আমাদেরকে অপটিমাইজেশনের জন্য জরুরি, সেটা হচ্ছে পেজ ইনফো। জেনারেল সেটিংসটা দেখিয়েছি, এগুলো সবই কিন্তু সেটিংস এর ভিতরে। জেনারেল সেটিংসটা দেখিয়েছি, এখন যাব আমরা পেজ ইনফোতে। দেখেন এখানে পেজ ইনফোতে আসলে আগে না এত সুন্দরভাবে জিনিসগুলো ছিল না। এই যে দেখেন নাম চেঞ্জ করা যায়, কতদিনের মধ্যে যেন একবার চেঞ্জ করা যাবে, 3 দিন অথবা 7 দিন, বুঝেছেন? যদি কখনো চেঞ্জ করতে হয় একবার চেঞ্জ করার পরে 7 দিন বা এটা একটু দেখতে হবে, আমার সম্ভবত 7 দিন। Your page name should actually reflect what the page is about. বলে দিয়েছি, কিন্তু ফেসবুক আপনাকে সবই বলে দেয়, জাস্ট আপনাকে একটু দেখতে হবে। আপনার পেজ নেমটা এমন হবে যে আপনার পেজটা, আপনি যে পেজটা কি নিয়ে তৈরি করেছেন সেটাকে রিফ্লেক্ট করে। আমাদের কিন্তু আসলে এরকম হয়নি। আমাদের বিষয়টা হচ্ছে গিয়ে আমরা ডেমো দেখাচ্ছি। আচ্ছা, ইউজার নেম খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখেন এখানে আমাদের যে লিংকটা তৈরি হয়েছে কাজ করার সময়, পেজটা ক্রিয়েট করা হয়েছে মানেই একটা নতুন লিংক ক্রিয়েট হয়েছে। এখন এখানে ইউজার নেম যদি থাকতো তাহলে এরকম এই যে 11650 এই সেই হাবিজাবি ট্যাব পেজ ইনফো এগুলা চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি একটা সুন্দর ইউজার নেম দিতে। ইউজার নেমটা একটু সাবধানে দিব। আমার এমন হয়েছিল যে আমি একটা ইউজার নেম বারবার ট্রাই করছিলাম, ট্রাই করার পরে আমাকে লাস্টে দেখালো যে আপনি এটা এখন এলিজিবল না এটা ট্রাই করার জন্য, আপনাকে ওয়েট করতে হবে। আবার যখন ওরা আমাকে পারমিশন দিবে আমি তখন ট্রাই করব। এটা একটু সাবধানে করতে হবে। ইউজার নেমটা কি দিব? ইউজার নেমটা এমন একটা দিব যাতে ইজিলি পিপল সার্চ দিলে it's easier for people to find your page in search when it has a unique username. যখন আপনার একটা ইউনিক ইউজার নেম থাকবে পেজের, তখন মানুষ সার্চ দিলে সহজেই কিন্তু পেজটা পেয়ে যাবে। এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটার আর নর্মাল যারা তাদের মধ্যে পার্থক্য। তারা ইউজার নেমের বিষয়টাকে অত গুরুত্ব দিবে না, কিন্তু আমরা দিব, কারণ এটা অপটিমাইজেশনের একটা পার্ট। আমি দেখি এই নামটা ইউজার নেম হিসেবে নেয় কিনা। ইউজার নেম ছোট হাতের, ড্যাশ দেয়া যাবে না, কোনো ফাঁকা রাখা যাবে না। অনেকেই আমরা জানি ওয়েবসাইট নিয়ে কাজ করে, সরোয়ার তো আরো বেশি জানে। হ্যাঁ, আচ্ছা, ডিএম দিলাম 101। পেজের নাম যেটা সেটা ইউজার নেম দেওয়ার চেষ্টা করি আমি। অনেক সময় আছে একই নামে বা একই ক্যাটাগরির নামে অনেকগুলো পেজ থাকার কারণে ওই ইউজার নেমটা নিতে চায় না। আচ্ছা, এখানে বলেছে ইউ আর নট এলিজিবল টু ক্রিয়েট এ ইউজার নেম। আমরা যেহেতু পেজটা একদমই নতুন ক্রিয়েট করেছি সেহেতু আমি এখনই এলিজিবল না আমার পেজটা ইউজার নেমটা ঠিক করার জন্য। এটা একটু সময় নেয়, আগে প্রথমেই ঠিক করা যেত, এখন নতুন যে আপডেট এনেছে সেখানে যায় না। যেমন আমি আপনাদেরকে বলি, ইউটিউব নিয়ে যারা কাজ করবেন তখন দেখবেন ইউটিউবেরও ইউজার নেম, এটা যে আইডি, এই যে লিঙ্কটা এটা এডিট করা যায়।
কিন্তু একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কাজ করার পরে সম্ভব। সেটা কি সরোয়ার বলেন? জি আপু। ইউটিউবের লিংকটা এডিট করা কখন সম্ভব হয়? যখন চ্যানেলটা ভেরিফাইড থাকে এক নম্বরে। হ্যাঁ, ভেরিফাইড থাকে এবং চ্যানেলটা একটু ইয়া করে পুরানো হয়। জি জি, র‍্যাঙ্কে উঠতে হয় একটু। হ্যাঁ, র‍্যাঙ্কে উঠতে হয় এবং অন্তত 100 সাবস্ক্রাইবার থাকতে হয়। জি হ্যাঁ, এরকম এখানেও কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা যেহেতু এটা নতুন পেজ খুলেছি, এখনই আমাদেরকে দিবে না ইউজার নেমটা চেঞ্জ করতে। আগে দিত, এখন দিবে না, এখন খারাপ হয়ে গিয়েছে। এই ইউজার নেম কিন্তু চেঞ্জও করা যাবে। যখন আমরা একটা এস্টাবলিশ পেজ নিয়ে কাজ করব, বায়ারের রিকোয়ারমেন্টের ভিতরে আছে ইউজার নেমটা চেঞ্জ করতে হবে, তখন কিন্তু চেঞ্জ করা সম্ভব। তখন কিন্তু চেঞ্জ করা সম্ভব। আচ্ছা, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমি যখন আগেও করেছি, যখন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনার নাম এবং আপনার যে ইয়াটা ব্যাস আইডিটা এটা লিখে দিবেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয়, না হলে আমি কনফিউজড হয়ে যাই। আমার দুইটা ব্যাচ, আমি কনফিউজড হয়ে যাই কোন ব্যাচের আপনি, আমার তখন খুঁজে দেখতে হয়। এখন আসি কন্ট্যাক্টের বিষয়টা, কন্ট্যাক্ট নাম্বার ঠিক করব। কন্ট্যাক্ট নাম্বার এখানে আমি বাংলাদেশের জন্য যেহেতু দিচ্ছি, বাংলাদেশটাকে প্রথমে কোডটা সিলেক্ট করব +880, যে দেশের জন্য যে দেশের জন্য সেই দেশের ইয়া দেব। এখন এখানে যে কোনো একটা নাম্বার আমি দিতে পারি। তো আমি যদি মনে করি আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিব না, এরকম মনে হতে পারে না? আমি প্রথম অবস্থায় চাচ্ছি না কন্ট্যাক্ট নাম্বার দিতে, আমি এখানে ক্লিক করব মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ফোন নাম্বার, এটা ক্লিক করে দিলাম। এখন আর চাবে না। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস ইচ্ছে করলে আমি ইমেল অ্যাড্রেস দিতে পারি, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। আমি বলি সবাই যেগুলো অপশন আছে সেগুলো সবই দিবেন, আর না দিতে চাইলে সেটার অপশন বলছি আমি। ক্লিয়ার বিষয়টা? রেসপন্স করবেন সবাই? ক্লিয়ার? জি আপু। তো এখানে হচ্ছে আমি যদি না চাই বলবো যে আমি দিব না, মাই পেজ ডাজন্ট হ্যাভ এনি অ্যান ইমেল অ্যাড্রেস। ওয়েবসাইট, আপনাদের যদি ওয়েবসাইট অ্যাড্রেস থাকে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিবেন। যদি না থাকে এটা ক্লিক করে দিবেন আমার কোনো ওয়েবসাইট নেই। লোকেশন, লোকেশন যদি চান লোকেশন অ্যাড করে দিবেন, আর যদি লোকেশন না চান তাহলে অ্যাড করার দরকার নেই। আমি দেই কি দিব, মনে করি বাড্ডা দিলাম। এখন পোস্টাল সিটি বলছে কি, যে সিটিটা চাচ্ছে সেই সিটি অনুযায়ী দিবেন। বায়ার যে সিটি চায়, আপনি যে সিটিতে নিয়ে কাজ করবেন বা আপনার এটা হচ্ছে কি আমার লোকেশন, আমি কোথায় আছি, ঢাকা দিলাম। পোস্টাল কোড, পোস্টাল কোডটা তো আমরা সবাই জানি, এক এক এলাকার জন্য এক একটা ইউনিক পোস্টাল কোড, তাই তো? এবং একটা জিনিস দেখবেন, কখনোই একটা এলাকার পোস্টাল কোড কখনো আরেকটা এলাকার পোস্টাল কোডের সাথে মিলবে না। তো পোস্টাল কোডটা দিতে হবে আর কি। দিলাম। এখন এখানে আমি চাই যদি আমার ম্যাপটা দেখাবো, ম্যাপে দেখাতে পারি। এটা আসতেছে না কারণ আমি এক্সাক্ট লোকেশন দেইনি, শুধু বাড্ডা দিয়েছি বা ঢাকা সিটি দিয়েছি। এখানে প্লাস মাইনাস করে ম্যাপটাকে আনা যাবে, আর এটা একটু সময় নেয়।
তো আমি এখন চাচ্ছি যে আমি এটা দিব না, আমি দেই মাই পেজ ডাজন্ট হ্যাভ এ লোকেশন, এটা দিলে আর দরকার হবে না। অ্যাডিশনাল লোকেশন ডিটেলস, আপনার কি ফিজিক্যালি কোনো লোকেশন আছে, মানে শপটা কি যেখানে মানুষ যে কিনতে পারবে এরকম কোনো কিছু আছে, কাস্টমার যেখানে ভিজিট করবে, সেখানে যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে নো দিবেন, থাকলে ইয়েস দিবেন। ডাজ ইউর পেজ ট্রাভেল ইটস কাস্টমার, আপনার পেজ থেকে কি কাস্টমারের কাছে ট্রাভেল করে, মানে কাস্টমারের কাছে গিয়ে গিয়ে খোঁজ নেয়, এটা ইয়েস থাকলে ইয়েস দিবেন, নো থাকলে নো দিবেন। ক্যান কাস্টমার বাই ইউর গুডস অর সার্ভিস অনলাইন, এটা তো ইয়েস অবশ্যই দিবেন। সার্ভিস এরিয়া, কোন এরিয়াতে আপনি সার্ভিস দিবেন সেই এরিয়াটা দিবেন। দেখি তো, আমি ঢাকার ভিতরে দিব, ঢাকা বাংলাদেশ। শুধু বাংলাদেশ কিন্তু আসবে না, আপনাকে সিলেক্ট করে করে দিতে হবে। আপনি যদি এখানে এখন রংপুর চান, দেখেন রংপুর চলে এসেছে, রংপুর ডিভিশন চলে এসেছে, রংপুর সিটি চলে এসেছে, রংপুর ডিভিশনটাই দিলাম। এভাবে করে আপনারা সবকিছু দিবেন। বুঝাতে পেরেছি? এই বিষয়টুকু ক্লিয়ার হয়েছে সবার এখন পর্যন্ত যতটুকু দেখিয়েছি? আচ্ছা, এখন এটা আমার পেজটা কখন ওপেন থাকে সেটা তো আমার মানুষকে জানাতে হবে। যদি আমি মানুষকে জানাতে চাই তাহলে এই অপশনগুলো সিলেক্ট করব। নো আওয়ার্স অ্যাভেলেবেল, এটা কি ভিজিটরস ওন্ট সি বিজনেস আওয়ার্স অন দ্য পেজ, এটা সিলেক্ট থাকলে ভিজিটররা কোনো বিজনেস আওয়ার দেখবে না পেজের, এটা বাই ডিফল্ট ভাবে সেভ হয়ে আছে। এখন যদি চাই ভিজিটররা দেখুক কখন আমি খোলা থাকবো কখন আমি বন্ধ থাকবো, এটা আমি করতে পারি। অন করলাম, চেঞ্জ হয়ে গিয়েছে। পার্মানেন্টলি ক্লোজড, আমি যদি এই বিজনেসটা পার্মানেন্টলি ক্লোজ রাখতে চাই তাহলে এটা অন করব। এখন ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স, এটা দেখি, এইটা সিলেক্ট করার মাধ্যমে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমার খোলা থাকবে সেটা আমি কিন্তু সিলেক্ট করে স্কেডিউল করে দিতে পারবো। দেখেন কয়টা থেকে হয়, আমাদের কান্ট্রিতে সাধারণত এগুলা মেনটেন করা হতো না হলেও বাইরের কান্ট্রিগুলোতে ইন্টারন্যাশনাল যে লেবার ল সেটা খুব মেনটেন করা হয়। কত আওয়ার হচ্ছে গিয়ে আপনি কাজ করছেন, কত আওয়ার ওয়ার্কিং আওয়ার, সেটা খুব মেনটেন করা হয়। দেখেন আমি এখানে বলেছি 9টা থেকে শুরু হবে, ক্লোজ করব কয়টায়, 6টা, ধরলাম 6টা, ক্লোজ করলাম। এখানে কি আছে এটা আমি কেটে দিলাম। মাঝখানে যদি কোনো একটা ঘন্টা আমি অফ রেখে আবার, মানে আমি যদি চাই এরকম যে ভেঙে ভেঙে করব, এটা একটু দেখাই, ভেঙে ভেঙে করব। আমার 9টা থেকে 1টা পর্যন্ত খোলা রাখলাম, ঠিক আছে, 1টা পর্যন্ত একটা স্কেডিউল করলাম, 1টা থেকে 1টা ক্লোজ করার পরে আবার 2টাকে খুললাম। এটা একটু বুঝেন আপনারা, 2টা থেকে খুললাম, খোলার পরে এটা এমন আসছে কেন, 1 মিনিট, নয়টা থেকে 1টা পর্যন্ত ওপেন রাখলাম, আবার 2টা থেকে খুললাম। আচ্ছা, এটা উপরে চলে যায়, 2টা থেকে খুলে 6টা পর্যন্ত ক্লোজ করলাম 6টায়, এটাও করা সম্ভব। মাঝখানের 1টা ঘন্টা আপনার পেজে অ্যাভেলেবেল দেখাবে না, আপনাকে বলবে যে এখন
পেজটা ক্লোজ আছে। আর বিষয়টা বুঝাতে পেরেছি? কারো কি কোনো কনফিউশন আছে এখানে? এটা হয় যদি আমি লাঞ্চ ব্রেক দিলাম তখন এরকম করা যায়, এভাবে করে প্রতিটা সিলেক্ট করা যাবে, ঠিক আছে? জি এইভাবে করে প্রতিটা স্কেডিউল করা যাবে। আচ্ছা, আমি এটা রাখলাম, আমি কখনো দেখাবো না, বা আমি চাই অলওয়েজ ওপেন, তখন এটা ওপেন থাকলো। প্রাইভেসি পলিসি, এটা একটা জিনিস, এখানে প্রাইভেসি পলিসি জেনারেট করে ইউজ করা হয়। প্রাইভেসি পলিসি জেনারেট করার সফটওয়্যার আছে, টুল আছে। প্রাইভেসি পলিসি জেনারেটর লিখে সার্চ দেই। কি লিখে সার্চ দিচ্ছি? প্রাইভেসি পলিসি জেনারেটর, দেখেছেন? লিখে সার্চ দিলাম। অনেক ধরনের প্রাইভেসি পলিসি, ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেট করার টুল পাবেন। এখান থেকে আমি একটা টুল বেছে নিলাম, যেখান থেকে আমরা তো এখন ফ্রি কাজ করব। বায়ার যদি বলে প্রাইভেসি পলিসি সেট করতেই হবে, বায়ারের কাছ থেকে প্রাইভেসি পলিসি সেটের জন্য আপনি আলাদা চার্জ করবেন। দেখেন, এখানে ক্লিক করার পরে জেনারেট প্রাইভেসি পলিসি অপশনে যাওয়ার পরে আমরা কিসের জন্য চাচ্ছি প্রাইভেসি পলিসি সেটা এখানে বলে দিব, ওয়েবসাইটের জন্য নাকি অ্যাপের জন্য। এই যে দেখেন, এখানে কিন্তু টাকার কথাটাও এসেছে, যেটা ফ্রি সেখানে টাকা ডলার লেখা থাকবে না। তো এভাবে করে আমরা আপাতত ফ্রি দিয়ে দেখাচ্ছি, আপনার ওয়েবসাইটের লিংকটা চাচ্ছে। তো আমি এখানে আমার পেজ লিংকটাকে দিয়ে দেই। পেজ লিংকটা কপি করলাম। কপি কিভাবে করেছি? আমরা কি পারি সবাই? কন্ট্রোল সি। হ্যাঁ, কোথায় এসে? এই যে লিংকের এই জায়গাটাতে এসে কপি করে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। তারপরে আপনার ওয়েবসাইট নেম চেয়েছে, দিলাম একটা। এগুলা সব ডেমো দেখাচ্ছি। এই প্রাইভেসি পলিসি আপনি যে কোনো কিছুর জন্য জেনারেট করতে পারবেন, শুধু ফেসবুক পেজের জন্য না। বলেন সরোয়ার, আপনি তো বিষয়টা জানেন। সরোয়ার, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে নাম দিলাম। এখন এন্ট্রি বিজনেস টাইপ, আই এম এ বিজনেস। যদি বিজনেস হই তাহলে বিজনেস, আর যদি না হই ইন্ডিভিজুয়াল। বিজনেস হলে আমার কোম্পানির এলসি টেলসি আরো অনেক কিছু দিতে হবে, আমি দিব না। আপনার বাইরের জন্য যা যা দরকার হবে দিবেন। আমি দিলাম ইন্ডিভিজুয়াল। এন্টার দ্য কান্ট্রি, কোন কান্ট্রির জন্য? এখন দেখেন আপনি what kind of personal information do you collect from users? আচ্ছা, প্রাইভেসি পলিসিটা কেন দেয়? ইউজারদেরকে ওয়ার্ন করার জন্য যে আমি আপনার কিছু তথ্য নিয়ে যাচ্ছি আপনার ব্রাউজিং হিস্টোরির মাধ্যমে। আপনি তাতে যদি এগ্রি থাকেন তাহলে আপনাদের প্রাইভেসি পলিসিটা দেখে তারপর আপনি করেন। এটা এক ধরনের স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি। তো এই জন্য আমি কি কি ইনফরমেশন কালেক্ট করব আমার ইউজারদের কাছ থেকে, সেটা আমি প্রাইভেসি পলিসি এখানে সিলেক্ট করে দিতে পারি। আমি ইমেল অ্যাড্রেস চাই, আমি ফার্স্ট নেম লাস্ট নেম চাই, ফোন নাম্বার চাই, অ্যাড্রেস চাই। দেখেন, সোশ্যাল মিডিয়া প্রোফাইল ইনফরমেশন যদি চাই $9 আমাকে দিতে হবে, আমি দিব না। আদার্স কিছু চাইলেও দিতে পারি। তারপরে ডু ইউ ইউজ ট্র্যাকিং অ্যান্ড অর অ্যানালিটিক্স টুল
such as Google Analytics. Google Analytics কি সেটা আমরা এসইও যখন করাবো তখন জানবো, কিন্তু এখন আমরা এখানে দিতে গেলে দেখেন $24 দিতে গেছে। আমার তো কোনো ঠেকা নাই, আমার প্রাইভেসি পলিসি না দিলেও কিছু হবে না পেজে। এটা জাস্ট আপনাদেরকে যাতে ভবিষ্যতে কোনো বড় ধরনের কাজ করতে গেলে প্রবলেম না হন তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা কিন্তু কেউ দেখায় না, এটা আপনাদের জন্য বোনাস। আমি শুধু মুখে বলতাম প্রাইভেসি পলিসি জেনারেটর দিয়ে জেনারেট করে নেবেন, আপনারা বুঝতেন না। আচ্ছা, এগুলা যেগুলো আমার ডলার চাচ্ছে আমি সব নো করে দিলাম, কারণ আমি ডলার দিতে পারবো না, আমি গরিব মানুষ। এখানে অনেক কিছুই আছে, পড়লে বুঝতে পারবেন। এখানেও সবকিছু আমি নো দিয়ে দিলাম। এখানে অনেক ম্যান্ডেটরি কথাবার্তা আছে, কিন্তু পড়ে নেবেন, সবকিছু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এগুলা পড়ে নেবেন। এখন how can users contact you for any question regarding your privacy policy? আপনার প্রাইভেসি পলিসি সম্পর্কে কোনো প্রশ্ন জানার জন্য আপনার যে ট্রাফিক, আপনার যে ইউজার, আপনার পেজের ভিজিটররা কোথায় আপনাকে নক করবে সেটা আপনাকে দিতে হবে। আপনি কি চান বাই ইমেল নক করাতে? আপনি কি চান ভিজিটিং এ পেজ অন আওয়ার ওয়েবসাইট, আমাদের অন্য একটা ওয়েবসাইটে নিয়ে সেটার জন্য নক করাতে? আপনি কি চান ফোন নাম্বার ইউজ করাতে? আপনি কি চান সেন্ডিং পোস্ট মেইল? আপনি কি চিঠি পাঠাতে চান? যেটা চান সেটা সিলেক্ট করে দিবেন। আমি একটা ফোন নাম্বার যদি দেই তাহলে কিন্তু একটা ফোন নাম্বার যাবে, ইমেল দিলে ইমেল যাবে। এই যে দেখেন, ফোন নাম্বার দিলে ফোন নাম্বার যাবে, ইমেল দিলে ইমেল যাবে। একটা দিলাম, আমার এই জিমেইলে প্রাইভেসি পলিসি রিলেটেড কেউ যদি নক দেয় এই রিলেটেড এখানে পাবে। ফোন নাম্বার দিলে ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার সিলেক্ট করলে। এখন চুজ ইওর ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ লেখাটাই সিলেক্ট করা উচিত। প্রাইভেসি পলিসি সাধারণত আমরা ইংরেজিতেই দেখি। এখন কি বলেছে, ইওর ইমেল অ্যাড্রেস টু রিসিভ দ্য প্রাইভেসি পলিসি। আমার কাজ কিন্তু হয়ে গিয়েছে, এখানে শুধু আমার ইমেল অ্যাড্রেসটা দিলে জেনারেট করলে আমার ওখানে একটা মেইল চলে যাবে। এটা কি আর দেখানোর দরকার আছে? আমি কি দেখাবো? একটু বলেন। না ম্যাম, লাগবে না। আচ্ছা, এখানে আমি আমার মেইল অ্যাড্রেসটা দিব, এখানে জেনারেট বাটনে ক্লিক করব, তাহলে আমার মেইল অ্যাড্রেসে একটা লিংক চলে যাবে। সেই লিংকটা কপি করে এনে এখানে বসিয়ে দিব। সেই কপি লিংকটা এখানে বসিয়ে যাবে, একটা লিংক চলে যাবে। আমি বারবার বলছি, একটা লিংক চলে যাবে। ঠিক আছে, এটা দেখানোর কিছু নাই, আমি জাস্ট এই ধাপগুলো দেখিয়ে দিলাম। যদি এই সাধারণত প্রাইভেসি পলিসি দেওয়ার নর্মাল পেজের ক্ষেত্রে দরকার হয় না, কিন্তু অনেক বড় একটা কাজ পেলেন। বাইরের কান্ট্রিতে তো অনেক কিছু মেনটেন করে ওরা, প্রাইভেসি পলিসিও হয়তো মেনটেন করতে হতে পারে। তখন আপনার বায়ার আপনাকে বলবে, তখন আপনি এভাবে করে দিবেন। এবং ওই যে ডলারগুলো খরচ হচ্ছে আপনি তো আর নিজে দিবেন না, ওই ডলারগুলো কিন্তু বায়ার দিবে। বায়ারকে বলে দিবেন, লাগলে স্ক্রিনশট নেবেন যে দেখো এই এত ডলার চাচ্ছে, এই টাকাটা তোমাকে দিতে হবে। তার মানে এই না, আবার বলে দিয়েন না, বলে দিয়েন না। আমিও জিনিসটা করেছি প্রথম বুঝতে পারিনি, কথা বলতে বলতে আমার ওয়েটা বলে দিচ্ছি কিভাবে আমি কাজ করব। যারা একটু স্মার্ট সেই ওয়েটা জেনে নিয়ে নিজেরাই কাজ করছে। আমাকে কি কাজ দিল? কখনো ওয়ে বলে দিবেন না, ছোট্ট একটা স্ক্রিনশট নিতে পারেন বা ছোট্ট একটা করতে পারেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বোঝাতে হবে, কনভিন্স করার ক্ষেত্রে। যেটা বলছিলাম যে গ্রাফিক্স ডিজাইনার যারা, ওনারা ওনাদের কাজের মকআপ দিতে পারে, ওনাদের কাজের একটা মকআপ দেখাতে পারে। ওয়েবসাইটের কাজ যারা করে তারাও কিছু হয়তো ভিজিবল কিছু দেখাতে পারে,
এখন আপনি দেখেন আপনি ডিজিটাল মার্কেটার যেই সব সেটিংস আপনি করলেন, এটা কি বায়ারকে বোঝানো সম্ভব? বায়ারকে যদি সব স্ক্রিনশট দিয়ে দেন, বায়ার তো সব কাজ জেনে গেল, তাই না? জি আপু। তো এখানে একটু আপনাকে কথার মাধ্যমে বায়ারকে ভুলাতে হবে, আপনার বায়ারকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যাতে বায়ার বুঝতে পারে যে জিনিসগুলো কি। আমরা যে কাজগুলো করবো এখন করব, ফল পাবো আরো কিছুদিন পরে, কিন্তু সেই সময় যেন বায়ার যাতে বুঝতে কষ্ট না হয় সেজন্য বায়ারকে বোঝাতে হবে। আমি আপনাদেরকে মার্কেট প্লেসে কিভাবে বায়াররা অ্যাপ্রোচ করে সেটা বলছি। লোকাল মার্কেটে কিন্তু আপনি সহজে বোঝাতে পারবেন বায়ারকে, কারণ আপনি বাংলা ভাষায় যখন কথা বলতে পারবেন তখন অনেক সুন্দরভাবে বোঝাতে পারবেন। যখন আপনি বাইরের বায়ারদের সাথে কথা বলবেন, অনেক কিছু আছে আমাদের ভাষা মাতৃভাষা বা আমরা নেটিভ ইংলিশ না, সো আমরা অনেক ইংরেজিতে অনেক দক্ষ হওয়া সত্ত্বেও অনেক কিছু ল্যাকিংস থেকে যায়, যার কারণে একটু ট্রিকি হতে হবে আর ইংরেজিতে দক্ষতাটা লাগবে। ইমপ্রেশনের বিষয়টা আমি বলেছিলাম যে দেখেন, অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড এই 3টা কান্ট্রিতে বিজনেস করার জন্য তাদের ল আছে। ফেসবুকে বিজনেস করার জন্য ওনারশিপ অন ওয়েব প্রেজেন্স, মানে তারা যে ওয়েব প্রেজেন্সে তারা যে অনলাইনে যে কাজ করবে তাদের একটা ওনারশিপ, একটা সার্টিফিকেট বা একটা কোনো কিছু নিতে হয়, যেটা সম্পর্কে তথ্য বা ইমপ্রেশন এখানে দিতে হবে। এটা শুধু এই ধরনের কান্ট্রিতে যেখানে সরকারকে ডিটেলস জানাতে হয় সেখানকার জন্য। সো এটা আমাদের জন্য না। এই 3টা কান্ট্রিতে যখন হবে বায়ারকে বলিবেন ইমপ্রেশন তোমাদের যে ল গুলো আছে সে অনুযায়ী যা যা দরকার আপনি চেয়ে নেবেন। এটা আমাদের জন্য না, অন্যান্য কান্ট্রিতে চায় না, অনেক কান্ট্রিতেই চায় না, শুধু অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড। দেখেছেন এখানে লেখা আছে। আরো কিছু কান্ট্রি হতে পারে হয়তো, এখানে লেখা আছে অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড। আমরা এই যে জেনারেল আর পেজ ইনফো এখানকার টপিক গুলো কি ক্লিয়ার হয়েছে? জি আপু। আপনাদের কি মাইন্ড ফ্রেশ করার দরকার আছে? জি আপু, একটা ব্রেক দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমি 10 মিনিটের একটা ব্রেক দিব, লাইভটা শেষ করে দেই, আবার নতুন করে লাইভে আসবো। ঠিক আছে? কারো কোনো অবজেকশন নেই তো? জি না আপু। কারণ আমি বুঝতেছি একটু সময় লাগবে প্রথম অবস্থায় জিনিসগুলো মাথায় নিতে, আরো অনেক অপশন আছে, আজকে সব শেষ হবে না, আরো একদিন লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি লাইভটা আগে একটু শেষ করি। দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম। সরি আপু। আচ্ছা ঠিক আছে, দেখেন ব্রেকের আগে আমরা কোথায় ছিলাম? ব্রেকের আগে ছিলাম কোথায়? আমরা জেনারেল সেটিংটা দেখেছি, পেজ ইনফোটা দেখেছি, তাই তো? জি। আচ্ছা, পেজ ইনফোর বিষয়ে সবকিছু বুঝেছি, এবার আসবো মেসেজিং এ। আমি চাচ্ছি ঈদের আগে আপনাদেরকে ফেসবুক মার্কেটিংটা শিখিয়ে দিতে, তাহলে ঈদের ছুটিতে আপনারা এই ফেসবুক মার্কেটিংটা সম্পর্কে আরো প্র্যাকটিস করবেন আর দেখবেন লোকাল মার্কেটে কাজ পাওয়ার চেষ্টা করবেন। এই যে আজকে পেজ ক্রিয়েশন সেটআপ দেখাচ্ছি, এটা নিয়ে কিন্তু আপনি কাজ পাবেন, ভালো ভালো কাজ পাবেন। একটা পেজ ক্রিয়েশনের জন্য আপনি সেরকম আপনার দক্ষতার উপরে আপনি অ্যামাউন্ট নেবেন, 2000 থেকে 5000 এর উপরে, 5000 পেজের উপর ডিপেন্ড করে। বুঝতে পেরেছি?
জি আপু। জি আপু। দেখেন জেনারেল সেটিংসে আসার পরে জেনারেল সেটিংসে তিনটা অপশন আছে। সরি, মেসেজিং এ আসার পরে মেসেজিং সেটিংসে আসার পরে এখানে তিনটা অপশন আছে। জেনারেল সেটিংস, স্টার্টিং এ মেসেঞ্জার কনভারসেশন, ডিউরিং এ মেসেঞ্জার কনভারসেশন। আচ্ছা, প্রথমে আমি জেনারেল সেটিংসে কি আছে সেটা দেখি। জেনারেল সেটিংস এর ভিতরে কি আছে? ইজ দ্য রিটার্ন কি টু সেন্ড মেসেঞ্জার। এটা কি বলছে যে ইউজ দ্য রিটার্ন কি টু সেন্ড দ্য মেসেঞ্জার, এটা অন রাখলে কি হবে যে আপনাকে এখানে আরেকটু দেখি আমি। প্রেস দ্য রিটার্ন অর এন্টার কি অন এ কম্পিউটার টু সেন্ড মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম মেসেজ ইফ দিস ফিচার অফ ক্লিক সেন্ড। আচ্ছা, এটা সবসময় বলেছে অন রাখতে। এখানে যদি এটা অফ রাখে তাহলে এই যে মেসেজিং অপশনটা খুঁজে পাবে না। ওইখানেও একবার দেখিয়েছিলাম মেসেজিং এর অপশনটা, এখানেও এটা অফ রাখতে হবে। আপনাকে যদি কেউ নক দিতে চায় তাহলে আপনার মেসেঞ্জার অপশনটা যদি খুঁজে না পায় তাহলে তো এটা সমস্যা হবে। ফেসবুকে এটা একটু আমার বিরক্ত লাগে, কিছু কিছু জিনিস আছে না, যেরকম মানে মেসেজিং এর বিষয়টা বিভিন্ন জায়গায় পাবেন, কনফিউজ করে দেওয়া হয়। ওরা অনেক কিছু, ওদের ড্যাশবোর্ডের অনেক কিছু পরিবর্তন এনেছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, আগের চেয়ে অনেক ইউজার ফ্রেন্ডলি হয়েছে, এখনো অনেক সমস্যা আছে। আচ্ছা, এটা বলেছে সবসময় অন রাখবো, এটাকে অন রাখবেন। কিছু কিছুর কারণ আমি বলতে পারবো না, এটা ওরাই বলে দিয়েছে অন রাখতে হবে, অন রাখতেই হবে। গো টু অটোমেটেড রেসপন্স, এইখানটা একটু যাই। আমরা কি কখনো কোনো পেজে কমেন্ট সরি মেসেজ করি, মেসেজ পাঠাই, এসএমএস পাঠাই? পেজে ঢুকলে একটা মেসেঞ্জারের অপশনে গেলেই দেখবেন ঢোকার সাথে সাথে কতগুলো প্রশ্ন চলে আসছে, না হলে একটা রেটিংস চলে আসছে অটোমেটিক ভাবে। দেখেছেন কখনো? জি আপু। জি আপু। আপনার কি মনে হয় যে এটা কখনো কেউ সারাদিন পেজ নিয়ে বসে আছে আর পাঠাচ্ছে, আপনাকে দেখে ফেলছে, আপনি আসছেন মেসেঞ্জারে পাঠিয়েছে? হ্যাঁ, এটা অটোমেটিক্যালি সেটআপ করে। এটা তো অটোমেটিকই হয়। এই যে অটোমেটিক সেটআপের বিষয়টা আছে, এইটা সব সময় আমরা এই সেটআপ গুলো কি অটোমেটিক সেটআপ আছে এগুলো আমরা দেখব। গ্রিট কাস্টমার, কাস্টমারকে কিভাবে গ্রিট করবেন? অপশনে যাই, শেয়ার ইনফো অ্যাবাউট ইওর পেজ। আচ্ছা, এখানে দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এটাকে অন করা। অফ করলে কি হবে দেখেন, অফ করা দিলাম, এখন অন করলাম। এখন এখানে এডিট করা যায়, এই যে এটা আমাদের মোবাইলটা দেখাচ্ছে, কিন্তু এখানে এডিট করা যায়। এখানে আপনি প্রশ্ন অ্যাড করতে পারেন। কিরকম যে হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড, আপনার কাস্টমার কি ধরনের প্রশ্ন করতে পারবে, আপনার একটা আইডিয়া আছে না আপনার সার্ভিস রিলেটেড? এখন ক্লাস আছে দেখেন না মেজর হারান কে বলছে? আচ্ছা, আপনাকে আপনার পেজ রিলেটেড কোশ্চেন কিছু সেট করে রাখতে হবে। আমি দেখলাম যেরকম এরকম আমাকে যদি কেউ জেনারেল ভাবে নক করতে আসে, কি ধরনের প্রশ্ন করতে পারে? হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড? আসতে পারে না? এই দেখেন এখানে কিন্তু এই যে লেখা আছে, মানে প্রিভিউটা কি রকম হবে সেটা কিন্তু এই সাইডে দেখবেন। আপনি যে লিখতেছেন প্রিভিউটা কিভাবে হবে দেখছেন সবাই? প্রশ্ন আমি একটা ক্রিয়েট করে দিচ্ছি, উত্তরও আমি ক্রিয়েট করে রাখবো, তাই না? তাহলে তো আর আমার কষ্ট করে যে আমাকে যে কাস্টমারকে রিপ্লাই দিতে হবে না। তো আমি লিখলাম উই প্রোভাইড, আই দিবেন, উই দিবেন, আওয়ার ইউজ করবেন, থার্ড পারসনে কথা বলবেন, কারণ এটা আপনি পেজ, আপনার নিজের প্রোফাইল না, তাই না? এটা তো বলে দিতে হয় না, এটা আপনারা জানেন।
দিলাম একটা সেট করে। আরো আরো অ্যাড করতে পারবেন, এখানে বাটন অ্যাড করতে পারবেন, অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারবেন। এই অ্যাটাচমেন্টে গেলে পরে যে কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারবেন, ছবি বা ভিডিও যদি চান কেউ মেসেঞ্জারে এসে সেটা দেখতে পারবে। বাটন অ্যাড করতে পারবেন। আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাবেন, এখানে একটা বাটন দিলেন, এখানে একটা বাটন একটা অ্যাড করলেন যে কল নাও, একটা কল টু অ্যাকশন বাটন দিলেন, কল নাও, বাই নাও, কন্টাক্ট আস। আর এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিলেন। আপনি যাতে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে একটা কল টু অ্যাকশন এভাবে সেট করতে পারেন। ঠিক আছে, এভাবে করে করা যাবে। করলাম, এখন সেভ করব, কিন্তু এখানে উপরে সেভ, যে কাজগুলো করব সেগুলো সেভ করব। আচ্ছা, রিকোয়ারমেন্ট আমি সব কেন ফিল আপ করিনি? ও আচ্ছা, আমি এখানে সিলেক্ট করে রাখছি। আচ্ছা, এটা আমি করলাম। এখন দেখেন, রেসপন্ড টু ফিডব্যাক, কমিউনিকেশন অ্যাবাউট জব নিয়ে জন্য এখানে ফেসবুকের পেজে নতুন একটা অপশন এসেছে জব, মানে আপনি জব পোস্ট করতে পারবেন। কোনো যদি কখনো কাস্টমার দরকার হয় তখন তাদেরকে যদি রিক্রুট করেন সেই বিষয়ে কমিউনিকেট করতে পারেন, সেটার জন্য এখানে অপশন থাকবে। আপনারা একটু দেখে নেবেন, সব অপশন দেখাতে গেলে সময় লাগবে, আমি বেসিক অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। কোনো কিছু রিমাইন্ডার যদি দেওয়ার লাগে, কোনো কিছু জানাতে চান যদি এখানে রিমাইন্ডার অপশনটা অন রাখবেন। লুকিং ফরওয়ার্ড টু ইওর অ্যাপয়েন্টমেন্ট, মনে করেন আপনারা একটা সার্ভিস নিয়ে কাজ করেন, এখন আপনার অ্যাপয়েন্টমেন্ট, আপনি চাচ্ছেন যে অ্যাপয়েন্টমেন্ট, কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট যদি এরকম আসে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যেমন একটা ডাক্তারের পেজ বললাম, তখন এরকম অ্যাপয়েন্টমেন্টের অপশন বা কোনো কিছু অ্যাড করতে পারবেন। একটু ঘাটাঘাটি করবেন। বুঝাতে পেরেছি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে দেই, ইনস্টাগ্রাম ডিরেক্ট। ইনস্টাগ্রামের ইয়াগুলাও কিন্তু আমরা পেতে পারি, ইনস্টাগ্রাম থেকেও ডিরেক্ট মেসেজ আমরা পেতে পারি। কিভাবে? ইনস্টাগ্রামটাকে এখানে ইয়া করতে হবে, কানেক্ট করতে হবে। এই যে নিচে একটা কানেকশনের জায়গা আছে, এটা এরকম হয়ে আছে বট। এখানে গেলে, এই কানেক্ট অপশনে গেলে আপনাকে ইনস্টাগ্রামের আইডি পাসওয়ার্ড দিতে হবে যদি ইনস্টাগ্রাম অ্যাড করা না থাকে। আমরা আমাদের পেজে ইনস্টাগ্রাম অ্যাড করা রাখবো। আমার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড আমি ভুলে গিয়েছি, তো আমি এখন পারছি না। এখানে আপনার ইমেল অ্যাড্রেস বা ইউজার নেম যেটা ইনস্টাগ্রামের দিবেন, পাসওয়ার্ডটা দিবেন। আপনাদের তো মনে থাকবে, তাই তো? এরপরে লগ ইন করবেন, তাহলে ইনস্টাগ্রাম থেকে যে ডিরেক্ট মেসেজ গুলো পাবেন সেটাও আপনি এখানে পাবেন। কমেন্ট এন্ড মোর, এখানে কি আছে? কমেন্টের ভিতরে কোনো যদি চান কোনো কিছু, এখানে স্প্যাম মেসেজ খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, এই বিষয়টা এটা আমরা এখানে এভাবে দেখব না।